আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও একটা স্পেশাল লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এবং আজকের এই লাইভ ক্লাসে আমরা যেটা করব সেটা হলো এক ক্লাসে পরীক্ষায় আসার মতো 50 মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ কোয়েশ্চেন্স। এবং আমাদের টার্গেট থাকবে এই 50টা ট্যাগ কোয়েশ্চেনের মাধ্যমে ট্যাগ কোয়েশ্চেনের যতগুলো রুল দরকার শেখানোর সবগুলো রুলই মোটামুটি টাচ করা। যে রুল আমরা ডিরেক্টলি টাচ করতে পারবো না সেটারও একটা ব্যাখ্যা আগে থেকে দিয়ে রাখা, সো দ্যাট এটার মাধ্যমে আপনাদের সবকিছু ইজি হয়ে যায়। গরে সো আমাদের যারা স্টুডেন্টরা আছে রাইট, কিন্তু প্রিটি মাচ সব রুলই কভার করা হয়েছে সব 50টার মধ্যে। কোশ্চেন ট্যাগের আসলে রুল অনেক বেশি না, কিন্তু দুই তিনটা কনফিউজিং রুল আছে যেগুলোর মধ্যে ভুল হয়, সেই সবগুলো একাধিকবার দিয়ে কভার করা আছে। সো এন্ড আমরা একটার পর পর আবার রিভাইজও করব। এক্স্যাক্টলি। সো এই ক্লাস থেকে কোশ্চেন ট্যাগের অ্যাট লিস্ট 100% প্রিপারেশন হয়ে যাবে, সেটা এসএসসি এইচএসসি অ্যাডমিশন জবের জন্য। সুপার অসম গাইস। সো বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাও। কে কোন ক্লাসে পড়ছো সেটাও জানাও। আর আমরা যেটা বলি আমাদের খুব মজা লাগে যখন আমরা দেখি যে একটা এইচএসসি পড়ুয়া ছেলে ভুল করেছে, ক্লাস 6 এ পড়া ছেলে এটাকে রাইট করেছে, আমাদের তখন মনে হয় যে ওয়াও, ইটস ট্রুলি আ সিঙ্গেল ক্লাস, রাইট? যে আমরা একসাথে ক্লাস নিচ্ছি, হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করছে, ছোটরা বড়দেরকেও একটু শেখাচ্ছে, বড়রাও একটু ভুল করছে, এন্ড দ্যাট ইজ সুপার ফান, দ্যাট ইজ সুপার অ্যামেজিং। সো তোমরা কে কোন জায়গা থেকে এবং কে কোন ক্লাসে পড়ো সেটা আমাদেরকে কমেন্টে জানাও। আমরা অলরেডি দেখছি অনেকজন আমাদের সাথে যুক্ত হয়েছে, নাহিদ, কবির, আবু বকর, সোহাগ ইসলাম, প্রিয়ন্তী সরকার, মনিদেব, সুপার অসম, ঋতুপাল, ফালাক, নাজ, শোভা, শিখা, অন্নিদাত্তা, জাহিদ, তুহিন, সাদমান, রক্তিম, পূর্বা, মারিয়া আক্তার, সুপার অসম। এবং সেই সাথে তোমরা কিন্তু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও। যারা এখনো জয়েন করেনি তারা দ্রুত ক্লাসে জয়েন করতে পারবে। যেহেতু আমরা 10টা প্রশ্ন পর পরে জিজ্ঞাসা করি, 10-এ কে কত পেয়েছো, অনেকে কেউ যদি পরে আসে দে মাইট মিস দোজ কোয়েশ্চেন্স এবং আলটিমেটলি হয়তো স্কোর কম হবে। তাই এখানে একজন বলছে যে ট্যাগ কোয়েশ্চেনস এর মাস্টার আজকে আমি ফাড়াই দেব। আমি ওর নামটা দেখতে পারি নাই, মানে একটু আগে ছিল। আচ্ছা, এনিওয়ে ঠিক আছে। এন্ড আমরা বলে দেই রুলটা খুবই সিম্পল। তোমাদের যখন কোয়েশ্চেন আসবে তোমরা যেটা করবা, প্রথমে কোয়েশ্চেনের নাম্বারটা দিবা। অলরাইট, যে নাম্বার 1 নাম্বারটা হচ্ছে এটা উপরে বড় করে দেয়া। এন্ড তারপরে অপশন এ বি সি ডি যেটা রাইট সেটা দিবা। মনে করে ধরে নাও বি রাইট, সো তখন তোমরা দিবা 1B। কেন 1B লিখতে হবে তার কারণ হলো আমরা টানা 1 2 করে 50টা পর্যন্ত যাবো তো। সো তোমরা যদি উপরে নাম্বারটা না দাও তাহলে আমরা আসলে বুঝতে পারবো না যে কোনটার বি কোনটার সি। গট ইট? তো এরপর যখন 2 নাম্বার কোশ্চেনে যাবা তখন লিখবা হলো 2, রাইট আনসার যদি হয় এ, সো 2A। 3 নাম্বার কোশ্চেনে মনে করো অ্যানসার সি, তো তুমি লিখবা হলো 3C। সো এইভাবে করে অ্যানসার গুলো দিতে হবে। তারপরে যখন আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কভার করে ফেলবো, 1 থেকে 10-এর মধ্যে তুমি কত পেয়েছো সেই স্কোরটা আমাদেরকে জানাতে হবে। সো এইভাবে আমরা আমাদের আজকের ক্লাসটা কোঅর্ডিনেট করব, ঠিক আছে? সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ দিস: ইউ নিউ এভরিথিং, কমা, সো এখানে ট্যাগ কোয়েশ্চেন কি হবে? ডিড ইউ, ডিডন্ট ইউ, ওয়্যার ইউ, হ্যাভেন্ট ইউ। এখানে রাইট আনসার কোনটা হবে? এন্ড ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুল তো তোমরা জানো, রাইট? মানে ট্যাগ কোয়েশ্চেনের আগে এই পার্টটা যদি পজিটিভ হয় এখানে জাস্ট নেগেটিভ করে একটা কোয়েশ্চেন করতে হবে, এটা যদি নেগেটিভ হয় এখানে একটা পজিটিভ করে কোয়েশ্চেন করতে হবে। এই সিম্পল আইডিয়া তো আছে। এবং কোয়েশ্চেনটাকে সব সময় অক্সিলারি ভার্ব যাবে, কখনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যাবে না। দুটো ভার্ব থাকলে আমরা দেখবো যে কোনটা মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সেটা অনুযায়ী যাবে। সাবঅর্ডিনেট ক্লজ যাবে না। আই গেস এই রুলগুলো তোমরা জানো, রাইট? আচ্ছা, 1B, তাবাসসুম, আতিয়া, আদিব, জান্নাতুল সবাই বলছে 1B, সাজিদুল বলছে 1A, আচ্ছা আরিফুল বলছে বি বি বি, মেজরিটি বি। ওকে, লেটস সি। সো রাইট, ইউ নিউ এভরিথিং, সো লাস্টে ইউ হবে, এটা শিওর। সবের সাথে ইউ আছে, কোনো প্রবলেম নাই। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু ডাজ ডিড আসবে। যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে ডিড, আর এটা যেহেতু স্টেটমেন্টটা পজিটিভ তাহলে এটা হবে নেগেটিভ, ডিডন্ট ইউ। সো যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সো এখানে ডু ডাজ ডিড হবে। সো অক্সিলারি ভার্ব যখন না থাকে তখন কি হয়? ডু ডাজ ডিড। আর যেহেতু নিউ আছে, নিউ কোথাকার? পাস্ট টেন্সের। তো যেহেতু পাস্ট টেন্সে আছে এখানে হবে হলো ডিড। আর কেন ডিডন্ট? তার কারণ হলো ইউ নিউ এভরিথিং। এখানে এটা
অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, সো এখানে ট্যাগ কোয়েশ্চেনটা হবে হলো নেগেটিভ করে। সিম্পল, বুঝতে পেরেছি আমরা? ইয়েস, গ্রেট, আই গেস আমরা ইজিলি বুঝতে পেরেছি। লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 2। এগেন তোমাদের কাজ হবে উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের পর রাইট অ্যান্সার যেটা এ বি বা সি সেটা বলা, ঠিক আছে? সো দ্য কোয়েশ্চেন ইজ গিভ মি 100 টাকা। ট্যাগ কোয়েশ্চেনে কি হবে? গিভ মি বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? ভার্ব দ্বারা বা অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। সো যখন বলছি যে ডু ইট, গো দেয়ার, কাকে বলছি? সেকেন্ড পারসন, ইউ কে বলছি। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। গিভ মি 100 টাকা মানে ইউ গিভ মি 100 টাকা। সো আমি যদি জয় ভাইকে এভাবে বলি গিভ মি 100 টাকা, সো আই এম বেসিক্যালি টেলিং হিম ইউ টু গিভ মি 100 টাকা। তার মানে এই উই হবে না, উই হবে না, সেখানে উইল ইউ হবে নাকি ডোন্ট ইউ হবে? ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের উইল বা উইল নট, শ্যাল নট এগুলোতেই থাকবে। সো উইল ইউ, সো গিভ মি 100 টাকা, উইল ইউ। পারফেক্ট। আচ্ছা, আমরা যদি দ্রুত, ইতোমধ্যে আমাদের সাথে প্রায় 5000 জন যুক্ত আছে এবং 2000 প্লাস কমেন্ট অলরেডি হয়ে গেছে, এবং দ্রুত আমি বলবো যে সবাইকে আরো মেনশন দিয়ে দাও, যদিও সহজ প্রশ্ন, তারপরেও দেখো তোমরাই বলছিলে টপ কোশ্চেনটা সহজ, দেন এগেন তোমরা ভুল করছো। এন্ড আজকে আমি দেখতে চাই যে কয়েকজন বলছো না যে তোমরা ট্যাগ কোয়েশ্চেনের রাজা, ট্যাগ কোয়েশ্চেনের রানী, লেটস সি কয়টা রাজা বা কয়টা রানী আছে যে 50-এ 50 স্কোর করতে পারে। গট ইট? সো দেখি চ্যালেঞ্জটা নাও, দেখি। একটা জায়গায় যেহেতু আটকাবেই, কিছু জায়গায় যেহেতু রাইট, অনেক সময় দেখবো যে একটাও রাইট অ্যান্সার নাই, অনেক সময় দেখবো দুটা রাইট অ্যান্সার, তখন দেখবো যে রাজা রানী ওই যে কত ধানে কত চাল বুঝা তখন যাবে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 अगेन বলে দেই। ফার্স্ট নাম্বারটা লিখবা 3, তারপরে এ বি অথবা সি, এইভাবে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? সো দ্য কোয়েশ্চেন ইজ দ্য বেবি লুকস কিউট। গট ইট? দ্য বেবি লুকস কিউট, বেবিকে ইট দ্বারা বোঝানো হয়। সো ফার্স্টে আমরা বলতে পারি যে এখানে যেহেতু হি আছে, এরাও বাদ ওরাও বাদ। সো প্রথম হিন্ট আমি তোমাদেরকে দিয়েইছি, রাইট? সো অ্যান্সার হবে আইদার এ অথবা বি, দ্য বেবি লুকস কিউট। সেকেন্ড হিন্টও জয় ভাই দিয়ে দিচ্ছে। সো ভার্বের সাথে এস আছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানেও ডু এর সাথে এস বাই এস যুক্ত হবে। ডু এর সাথে এস যুক্ত হলে ডাজ হয়, সো ডাজন্ট ইট, ডাজন্ট ইট। গট ইট? শাবাশ, লোকজন ভুলও করছে ইতোমধ্যে। 3টা কোশ্চেনে আসার পরে দেখতেছে যে জাতি ভুল করা শুরু করে ফেলেছে। চ্যালেঞ্জ গাইজ, 50টা কোশ্চেন, দেখি কয়টা পারো তোমরা। লেটস টেক দ্য চ্যালেঞ্জ এন্ড লেটস গো ফর ইট। লেটস গো ফর নাম্বার 4. It's hardly rained at all this summer. It hardly rained at all this summer. এটা it's true for us as well. It hardly rained at all this summer, but আজকে ফারায় প্রচুর বৃষ্টি হয়েছে, রাইট? প্রচুর বৃষ্টি হয়েছে। সো তোমাদের হিন্ট হার্ডলি। সো খেলাটা কি, ট্যাগ কোয়েশ্চেনের আগের পার্টটা যদি পজিটিভ হয়, ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হয়, রাইট? আর যদি এটা নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে এখানে পজিটিভ দিতে হয়। এখন খেলা হলো হার্ডলি। হার্ডলি কে কিন্তু আমরা পজিটিভ আকারে চিন্তা করি না নেগেটিভ আকারে চিন্তা করি বলতো? হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, এগুলো পজিটিভ লাগলেও নেগেটিভ অর্থ, এগুলোর অর্থ আসলে নেগেটিভ। হার্ডলি মানে প্রায়শ না, মানে অলমোস্ট নো আর অলমোস্ট নেভার। সো ইটস হার্ডলি রেইনড, তার মানে আচ্ছা এখানে কিন্তু আবার অ্যাপোস্ট্রফি এস আছে। অ্যাপোস্ট্রফি এস মানে ইট ইজও হতে পারে, ইট হ্যাজও হতে পারে, কিন্তু এখানে আবার আছে পাস্ট পার্টিসিপল রেইনড। সো ইট হ্যাজ হার্ডলি রেইনড, ইট হ্যাজ হার্ডলি রেইনড। তাহলে যেহেতু হ্যাজ আছে, অক্সিলারি ভার্ব, কোশ্চেনটাকে অক্সিলারি ভার্ব হ্যাজই আসবে, তাহলে ইজের অপশনটা আমরা আগেই বাদ দিয়ে দিই, থাকে কি হ্যাজ ইট, হ্যাজন্ট ইট। যেহেতু হার্ডলি নিজেই একটা নেগেটিভ শব্দ, ফর এক্সাম্পল নো বা নট এর মতো, তাহলে এই ক্ষেত্রে আর নো বা নট থাকবে না, শুধু হবে হ্যাজ ইট। সো ইটস হার্ডলি রেইনড অ্যাট দিস all this summer, has it? রাইট, সো দ্য রাইট অ্যান্সার ইজ 4B। এন্ড খেয়াল করে দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আমরা বলে দিয়েছি অলরেডি। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ, এই শব্দগুলো
যদিও দেখে পজিটিভ মনে হয় বাট আসলে এই শব্দগুলো নেগেটিভ ওয়ার্ড। সো ট্যাগ কোয়েশ্চেনের আগের পার্টে যদি নেগেটিভ থাকে তাহলে পরবর্তীতে ট্যাগ কোয়েশ্চেন কি হবে? পজিটিভ। পজিটিভ। গট ইট? মনে থাকবে? সো এইটা একটু মুখস্থ করে ফেলো সো দ্যাট ভুল না হয়। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। আর যদি তোমরা এটা অর্থ জেনে থাকো তাহলে আসলে মুখস্থ করার দরকার হয় না, কারণ অর্থ জানা তোমরা বুঝতেই পারছো যে এই শব্দটা একটা নেগেটিভ কনোটেশন আছে, তাহলে তো হয়েই যাবে, তোমরা বুঝেই যাবে যে পরবর্তীতে এটা পজিটিভ হবে। কারেক্ট? টেক আ স্ক্রিনশট যদি তোমাদের মনে না থাকে, পর্যায়ে রিভাইজ করে ফেলো। ঠিক আছে? নিয়েছো স্ক্রিনশট? গুড, শাবাশ, ডান। লেটস গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার, একটা ক্লিকে যাই, পুরোটার এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। হ্যাঁ, এটা নিয়ে যেহেতু এই শব্দগুলো নেগেটিভ, তাই কোশ্চেনটা একটি হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। পারফেক্ট। নিয়ে রেখেছো স্ক্রিনশট? ইয়েস, 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 শাবাশ। ওকে, লেটস গো ফর নাম্বার 5। নাম্বার 5 এ এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন। এখানে কোনটা রাইট অ্যান্সার হবে এবং অ্যান্সার দেওয়ার প্রসেস কি? 5A, 5B, 5C অথবা 5D এভাবে লিখতে হবে। ঠিক আছে? মনে থাকে যেন। চুজ দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন। পিপল কান্ট ফ্লাই, ডোন্ট দে? আমরা যদি এলিমিনেট করি, এখানে নট আছে, এখানেও নট আছে, দুই জায়গাতে তো আর নেগেটিভ হবে না। বাদ। সিমিলার কি কোথাও আছে? এখানেও আছে। ক্যানট, এখানেও আছে ক্যানট, সো এটাও হবে না। এই যে এখানে নট, এখানে নট। তাহলে আবার এখানে দেখি, এখানে পজিটিভ, আবার এখানেও পজিটিভ, তাহলে এটাও হচ্ছে না। আমরা রাইট অ্যান্সার না দেখেই বলে দিতে পারি পজিটিভ যে এটা রাইট অ্যান্সার হলো পিপল কান্ট ফ্লাই, ক্যান দে? পিপল কান্ট ফ্লাই, ক্যান দে? গট ইট? বুঝতে পেরেছি? 5D। সো রাইট অ্যান্সার হলো 5D। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। নাম্বার 6, আই অ্যাম লেট। 6 নাম্বার, আগে প্রশ্নের নাম্বার দাও, তারপরে প্রশ্নের উত্তরটা লিখো। আই অ্যাম লেট কি হবে এখানে? ডোন্ট আই তো হওয়ার কোনো রিজনই নাই। এম আছে, সো ডোন্ট আই হবে না, বাকি হবে তিনটার না। মধ্যে থাক। কি বলে? সো আরন্ট আই, এন্ট আই, অ্যামন্ট আই, সেখানে কোনটা হবে? হোয়াটস গোইং টু বি দ্য রাইট আনসার? আগে প্রশ্নের নাম্বার দিও অবশ্যই। দেখি কি বলছে। 6B, আয়েশা বেগম বলেছে 6B। আচ্ছা, 5D, D, ওকে, B পেলাম, D পেলাম, তারপরে 6 এর প্রশ্ন আব্দুর রহমান রিপন বলেছে 6D 100%। ওকে, সাজেদ কত? রহমান বলেছে কোনটাতে বলেছে 100%? 6D 100%। ওই যে ও, এইটাতে 100%। রিপন বলেছে 100%, জাইফিয়ান বলেছে D, প্রিয়ন্তি বলেছে B, মোহনা রয় বৃষ্টি বলেছে C, ইব্রাহিম মানিক বলেছে A। ওয়াহ, বিউটিফুল গাইস। এ তো আমরা আগেই বাদ দিয়েছি। এ তো আমরা বাদ দিছি, ডোন্টটাই তো হবে না, এটা বাদ। বি, সি অথবা ডি হবে। কি করছো তোমরা? বি, সি, বি, 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 বি। সো বি, সি, ডি তিনটাই হচ্ছে, বাট মেজরিটি হলো বি আর সি এর মধ্যে। ওয়েল, ঠিক আছে, গুড, নট ব্যাড, বাট দ্য রাইট অ্যান্সার ইজ বি। কার কার হলো? রাইট আর রং? কি হলো আমাদেরকে জানাও। এইটাই হয়, বাট এইটাই আসলে লিখিত ইংলিশে ব্যবহার করা হয় না। দেখো, am not, is not, are not, was not, were not, have not, has not, had not, এই যে কোনো কিছুর পরিবর্তে ain't হয়, কিন্তু এটা একদমই কথ্য ভাষা। অর্থাৎ ধরো আমি আমার বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে যে ভাষায় কথা বলছি, কিন্তু পরীক্ষা পারপাসে ফর্মালে যদি হতোই তাহলে তো সবের পরিবর্তে ain't দিলেই হয়ে যেত, haven't I? তোমরা হয়তো অনেক সময় মুভিতেও দেখেছো, ইউ হ্যাভ ডান দ্যাট, ain't you, ain't you, সো হ্যাভ নট এর পরিবর্তে বসছে, কিন্তু সেটা ইনফর্মাল। ইনফর্মাল আমরা পরীক্ষা পারপাসে শিখছি। সো am not, am প্লাস নট, এটার সংক্ষেপে আমরা অবশ্যই aren't লিখবো, শুধুমাত্র aren't, এটাই কারেক্ট আনসার। মনে থাকবে? ইয়েস, ভেরি গুড, ইয়েস বলেছে। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 7,
You and I talked with professor yesterday. You and I. দুইজন। সো তুমি এবং আমি গতকাল কথা বলেছি। তুমি এবং আমি তার মানে কি তোমরা নাকি আমরা? আমরা। তাহলে ইউ বাদ, I আই বাদ, দে বাদ, থাকে সিম্পলি একটাই। পুট বাকি থাকে একটা। রাইট অ্যান্সার ইজ 7C। এটাকে বলা হলো প্রসেস অফ এলিমিনেশন। খেয়াল করে দেখো, প্রসেস অফ এলিমিনেশনে আমরা রাইট অ্যান্সার না দেখেই রাইট অ্যান্সার টিক দিতে পারতেছি। কেন? তার কারণ হলো আমরা বলতে পারি যে কোনটা হবে না। এলিমিনেট করলাম, চারটার মধ্যে যদি তিনটে এলিমিনেটেড হয়ে যায়, যেটা বাকি থাকে সেটা অবশ্যই সঠিক উত্তর হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ডিডন্ট বি। এবং এমসিকিউ নির্ভর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই এলিমিনেশন প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কার্যকরী। এবং মেজরিটি মোস্ট কেসেস দেখবে যে সব প্রশ্নের উত্তর কেউ জানে না, কিন্তু জানে যে নিশ্চিত এইটা উত্তর হবে না। এইটা যেহেতু হবে না, তাহলে বাকিগুলো হওয়ার চান্স আছে। এক্স্যাক্টলি। আর প্রসেস অফ এলিমিনেশন আরেকটা খেলা হলো, এটাতে যে 100% সঠিক হবে তা না, বাট যতগুলো এলিমিনেট করতে পারো তোমার সঠিক হওয়ার সম্ভাব্যতা বেড়ে যায়। Exactly. Got it? All right. Next question, number 8. He seems to be happy with his achievement. Dash. সাবজেক্ট হি এবং ভার্ব সিমস। তাহলে সিম যেহেতু ভার্বের সাথে এস আছে, এটা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, একটাই ভার্ব, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু, ডাজ, ডিড নিই, তাহলে বাকিগুলো আমাদের প্রশ্নই আসে না। ইজ নিচ্ছি না, হ্যাজ এটাও নিচ্ছি না, ডু, ডাজ, ডিড, তাহলে ওয়াজ এটাও নিচ্ছি না, থাকে একটাই, ডাজন্ট হি। So number Doesn't 8, doesn't he? 9 Let us have some tea. Let us have some tea. লেটাস থাকলে কি হয়? সবসময় পড়েছো লেটাস। লেটাস হ্যাভ সাম টি মানে বাংলায় আমরা কখন ইউজ করি? চলো চা খাওয়া যাক, চা খাই, চলো। সো এটা একটা প্রপোজালের মতো। লেট আস। You তো বাদ হবেই না, রাইট? সো লেটাস থাকলে সবসময় আমরা যখন প্রপোজাল বোঝাই লেটাস, তখন সবসময় হয় শ্যাল উই, শ্যাল উই। সিম্পল রুল, সিম্পল রুল মাথায় রাখতে হবে। গট ইট? ওকে, লেটস গো টু নাম্বার, আচ্ছা লেটস বা লেট আস। লেটস মানে লেট আস। us. লেট আস যখন হয় তখন অলওয়েজ শ্যাল উই হয়। সো দিস ইজ দ্য রুল। মনে থাকবে? লেট আস এর পরে শ্যাল উই। গট ইট? গুড গুড গুড। আজকে আই থিংক উই হ্যাভ গুড স্টুডেন্টস, মেজরিটি রাইট অ্যান্সার করছে, শাবাশ। ওকে, নাম্বার 10। কামাল টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আচ্ছা, এই ক্ষেত্রে কনফিউশনের জায়গা কিন্তু দুইটা, কারণ কামাল একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, আবার এক্ষেত্রে এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব। তাহলে আমরা কোনটার কোয়েশ্চেন ট্যাগ করব? আমরা যদি এইটার কোয়েশ্চেন ট্যাগ করি, কামাল টক্স, তাহলে এটার জন্য কোয়েশ্চেন ট্যাগ কি হবে? ডাজন্ট হি, ডাজন্ট হি, কারণ প্রেজেন্ট টেন্স কোনো অক্সিলারি ভার্ব নাই। আর হি নিউ, সেটার কি হবে? ডিডন্ট হি, হি ডিডন্ট হি, তাহলে কি হবে? ডিডন্ট হি নাকি ডাজন্ট হি? ডিডন্ট হি আর ডাজন্ট হি। কামাল টক্স কি হবে দেখো, এই ক্ষেত্রে এখন যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সোজা কথা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ। তো চেনার খুব সহজ বুদ্ধি হচ্ছে, যখন ক্লজ মার্কার থাকে, যেমন এই যে ইফ, হোয়েন, বিকজ, সিন্স ইত্যাদি যে অংশের সাথে থাকে সেটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বাকিটা কি? প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কামাল টক্স। তাহলে কামাল টক্সের কোয়েশ্চেনটা কি হবে? ডাজন্ট হি। সো আনসার ইজ ডাজন্ট হি। সো দ্য ফ্যাক্ট ইজ মোস্ট কেসেসে, একটা নিয়ম ব্যতিক্রম আছে বলবো, মোস্ট কেসেসে প্রিন্সিপাল ক্লজের কোয়েশ্চেন ট্যাগ হবে doesn't he। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ দূরে যখন থাকবে, প্রিন্সিপাল ক্লজ যেটা থাকে সেটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হবে। গট ইট? মনে থাকবে? আচ্ছা, এর মধ্যে দিয়ে আমরা 10টা কোয়েশ্চেন করে ফেলেছি। সো আমাদেরকে জানাও তোমাদের কার স্কোর কত আসলো। আমরা দেখতে চাই কি পরিমাণ মার্কস তোমরা পেলে। 1 থেকে 10-এ 10-এ কে কত পেয়েছো? ওয়াইফ নেই।
প্রথম 10টা কোয়েশ্চেন আমরা পার করলাম, রাইট? প্রথম 10টা কোয়েশ্চেনে 10-এ কত পেলা জানাও আমাদেরকে। আচ্ছা, আমরা একটা পোলও ফায়ার করেছি। পোলে দেখছি যে 188 জন 10-এ 10 পেয়েছে। হোয়াট? 36% মানুষ 10-এ 10। 10-এ 9 পেয়েছে 148 জন, 27%, এবং 178। 178 হয়েছে। ওকে, 210 জন পেয়েছে 10-এ 10। 210 জন 10। আপনার কি বিশ্বাস হচ্ছে ব্যাপারটা? হতে পারে ভাই, দে আর গুড, ওকে, দে আর গুড পিপল এন্ড দে আর গুড স্টুডেন্টস। তাও কথা মেনে নেই ব্যাপারটা না? আর ম্যাক্সিমাম সময় পড়িয়েছি তো আমরাও। হ্যাঁ, দেখতে হবে তো ব্যাপারটা। ওদেরকেও রেজাল্টটা শো করো, আমরা দেখি আমাদের রেজাল্টটা। সো প্রথম 1 থেকে 10-এ তোমাদের কি অবস্থা হলো, লেটস চেক ইট আউট। ওকে, আচ্ছা, ওকে, দ্যাটস অসম গাইজ, তোমরা অনেক ভালো করছো। আমরা এখনো 4,500 স্টুডেন্ট আমাদের এই একটা লাইভ ক্লাসে আছে। আমার জয় ভাইয়ের লাইভ ক্লাস নিতে বেশ মজা লাগে, তার কারণ হলো মানে আমরা অফলাইনে দুজনই পড়াতাম আগে, এত স্টুডেন্ট একসাথে পাওয়াটা খুব ডিফিকাল্ট। একসাথে যখন লাইভ নিচ্ছি, লাইক বিশাল 4,500 স্টুডেন্ট একসাথে ক্লাস করছে, 5,000 স্টুডেন্ট একসাথে ক্লাস করছে, দ্যাট ইজ অ্যামেজিং। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ওই ক্লাসটা শেয়ার করো, মেসেঞ্জারে কোনো গ্রুপ থাকলে সেখানে লিঙ্কটা পাঠিয়ে দিও, সো দ্যাট তোমাদের সব ফ্রেন্ড সার্কেল মিলে আমাদের সাথে একসাথে পার্টিসিপেট করতে পারে। আর এখন আমরা 11 থেকে 20-এ যাবো, অলরাইট? 11 থেকে 20-এ তোমরা কে কয়টা পারো, লেটস সি, লেটস গো। নাম্বার 11, এন্ড বিফোর দ্যাট ছোট একটা আপডেট জানিয়ে রাখি, 10 মিনিট স্কুলের ক্লাসরুম জিনিয়াস হচ্ছে, যেখানে ক্লাস 5 থেকে 10-এর স্টুডেন্টরা বোর্ড সিলেবাসের উপর বেস করে এই ন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে, এবং উইনারদের জন্য থাকছে 50,000 টাকার প্রাইজ মানি, এন্ড তোমাদের সবার সাথে 10 মিনিট স্কুলে তো দেখা হবেই। এগেন সম্পূর্ণ বোর্ড সিলেবাসের উপর পরীক্ষা, MCQ কোয়েশ্চেন, সো ডু ট্রাই ইট, নিচে লিংক দেওয়া আছে। অলরাইট, গ্রেট। নাম্বার 11, হালকা একটু দেখে ফেলছে না, দেখে নেই মনে হয়, ঠিক আছে। ইউ লাইক ভেজিটেবলস, ইউ লাইক ভেজিটেবলস, সবগুলোর পরে ইউ আছে, সো আচ্ছা, কিন্তু এটা হচ্ছে পজিটিভ, তাই না? তাহলে পজিটিভ গুলো আমরা বাদ দিই, কোশ্চেনটাকে যেহেতু নেগেটিভ হবে, থাকে এই দুইটার মধ্যে। সো বি হবে অথবা ডি হবে। কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হয়? ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড। অ্যামিজার না থাকলে তো অ্যামিজার আসে না, সো ডু ডাজ ডিড। যেহেতু প্রেজেন্ট টেন্সে ডিডও হবে না, আর ইউ এর সাথে তো ডাজও হয় না, তাহলে ইউ এর সাথে কি হয়? ডু। আর যেহেতু নেগেটিভ হবে, সো ডোন্ট ইউ। ইউ লাইক ভেজিটেবলস, ডোন্ট ইউ। Right? You like vegetables, don't you? Okay, number 12. Everybody likes flowers. এটা কি হবে? Everybody. দেখো এখানে লাইকস, তার মানে কি এভরিবডি সিঙ্গুলার না প্লুরাল? একটু ভেবো, প্রশ্নটা কিন্তু একটু বেশ ভাববার আছে। Everybody তো জানি যে সিঙ্গুলার, বাট এখানে এভরিবডি তো বলতে বোঝাচ্ছে যে সবাইকে, সবাই তো আবার প্লুরাল, তাহলে ব্যাপারটা কি সিঙ্গুলার হবে নাকি ব্যাপারটা প্লুরাল হবে? ইয়েস, দ্যাট ইজ দ্য ক্যাচ। সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? 12-র আনসার দাও। 12-র আফরিন বলছে 12B, ডাজন্ট হি? এভাবে অ্যান্সার করবা, 12B বাট ওকে। 12D। নূর বলছে বি। প্রশ্নের নাম্বার দিও, তাছাড়া আমরা আসলে বুঝতে পারছি না কোনটা। আবু সালে ডি, আতিকা 12C। ওকে, 12C আসছে, 12D আছে, ভাই বি 500% শিওর। আচ্ছা, বি 500% শিওর। যেখানে যেখানে শোর হবে সেই জায়গাতে একটু ভেবো যে হাম হে না। 100% এর বেশি শোর হলেই মনে করবা যে না, এই জায়গাতে আরেকবার একটু ভাবে। 100% এর বেশি শিওর হলে একটু ভেবে নিও। আচ্ছা, রাইট অ্যান্সার হলো ডোন্ট দে। এইখানে প্রচুর স্টুডেন্টের থাকে, কনফিউশন থাকে, একটু ইয়েস, বুঝাই দিই। দেখো, নিঃসন্দেহে এভরিওয়ান বা এভরিবডি, নো ওয়ান বা নোবডি, এগুলো সিঙ্গুলার, এগুলো সব সিঙ্গুলার। কেন? আমরা যদি বলি
এভরিবডি ইজ প্রেজেন্ট নাকি এভরিবডি আর প্রেজেন্ট? কি হবে? এভরিবডি ইজ প্রেজেন্ট, তার কারণ এভরিবডি, নো ওয়ান, নোবডি এগুলো সিঙ্গুলার। কিন্তু দেখো আমি যদি আরেকটা বাক্য লিখি যে everybody should obey, কমন বাক্য লিখছি, his parents, everybody should obey his parents। বাক্যটা ঠিক নাকি ভুল? থ্যাংক ইউ। সো তাহলে দেখো এভরিবডিকে আমরা একটু আগে দেখলাম সিঙ্গুলার, তাহলে এক্ষেত্রে হিজ আছে সিঙ্গুলার। কিন্তু ভাষা গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে ভাষা ভাষাগত দিক থেকে কারেক্ট কিনা, এটাকে পলিটিক্যাল কারেক্টনেস বলে, অনেকে হয়তো জানো। তাহলে দেখো এভরিবডি বলতে তো শুধু হিজকে বোঝায় না, কাকে বোঝায়? এভরিবডি বলতে হিজ বা হারকে বোঝায়, হিজ বা হারকে বোঝায়। সো তুমি যদি লিখো এভরিওয়ান ইজ প্রেজেন্ট, এভরিওয়ান ইজ প্রেজেন্ট, এটার কোশ্চেন ট্যাগ যদি তুমি লেখো ইজেন্ট হি, তাহলে শুধু হিকে লেখা হয়। আবার তুমি যদি লিখো ইজেন্ট শি, তাহলেও শুধু শিকে লেখা হয়। আবার এখানেও যদি তুমি এইভাবে লিখো এভরিওয়ান শুড ওবে হিজ অর হার প্যারেন্টস, তাহলেও কোনোটা আগে আসে কোনোটা পরে আসে। এই যে ভাষায় জেন্ডার গত যে সমস্যা আছে এটা দূর করার জন্য, যদিও এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি এটা সিঙ্গুলার, এদের পরিবর্তে প্রোনাউনটা নেওয়া হয়, পসেসিভটা নেওয়া হয় দে, বা প্রোনাউন নেওয়া হয় দে। আর যেহেতু দেটা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, দের সাথে তো আমাদের আর ইজ বসবে না, দের সাথে বসবে আর বা আর নট। এখন এটা নিতে পারছি অপশন। সো তাহলে দেখো এভরিওয়ান ইজ প্রেজেন্ট, আমরা এই ক্ষেত্রে ইজ নট, ইজেন্ট হিও লিখছি না, ইজেন্ট শিও লিখছি না, এর পরিবর্তে আমরা লিখবো দে। এখন দে যেহেতু প্লুরাল, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তো তখন আর ইজ হবে না, হবে কি আর। সো এভরিওয়ান ইজ পজিটিভ আছে, সো আর্নড দে, এই জন্য। সো ওভারঅল এই শব্দগুলো সিঙ্গুলার, আরেকবার বলছি এই শব্দগুলো সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার, এটা নিয়ে কনফিউশন রেখো না। কিন্তু এদের পরিবর্তে যখন প্রোনাউন নিতে হবে তখন আমরা নেই দে। কেন? ওই যে জেন্ডার যে ইস্যু আছে সেটাকে জাস্টিফাই করার জন্য। আর যেহেতু প্লুরাল দে নিচ্ছে, সেই প্লুরাল দের উপরে ভিত্তি করে আমাদের আর বা হ্যাভ প্লুরাল ভার্ব বসবে। অসম। সো আমরা যদি ক্লাসে যাই, এরপরে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে চাই তোমাদের সবাইকে দিয়ে। সেটা কি? একটু আগে আমরা যেটা বললাম, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান, এগুলোর সাথে অলওয়েজ দে হবে। এগুলোর সাথে কি হবে? দে হবে। আবারও everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none. Got it? এগুলোর পরে অলওয়েজ দে হবে। এইটা কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের একেবারে মানে খুবই ফেভারিট টিচারদের, এটা দিলেই ভুল হয়। সো নেক্সট টাইম যেন তোমাদের ভুল না হয়, মনে থাকবে? সবার মনে থাকবে? স্ক্রিনশট নিয়ে নাও একটা। Everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none. Got it? Okay. Let's go to the next question. Number 13, the unlucky 13. When we arrived, they had gone home. They had gone home. এই ক্ষেত্রে দুইটা ক্লজ আছে, আইডেন্টিফাই করো কোনটা প্রিন্সিপাল ক্লজ, তাই না? সো when you arrived they had gone home, When we arrived নাকি they had gone, কোনটার কোশ্চেনটা হবে? প্রিন্সিপাল ক্লজ কোনটা? when কি ক্লজ মার্কার, তাহলে ক্লজ মার্কার যার সাথে আছে সেটা হয় আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বাকিটা হবে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর আমাদের কোশ্চেনটা হবে প্রিন্সিপাল ক্লজের। they had gone, তাহলে had আছে, had এর সাথে নট যুক্ত হবে, hadn't, সাবজেক্ট তো they আছে, সো hadn't they। সো এখানকার খেলা কি ছিল এটা বোঝা, যেখানে দুটো আছে, when we arrived they had gone home। সো কোনটা দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করব? সো আইডেন্টিফায়ার কি, কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট, এটা বোঝা। তুমি যখন ক্লজটা বুঝে যাবা তখন তোমার কাজটা সহজ হয়ে যাবে। প্রিন্সিপাল ক্লজের সাথে ট্যাগ কোয়েশ্চেনটা হবে। এখানকার প্রিন্সিপাল ক্লজ কোনটা? they had gone home। সো ওটার সাথে ট্যাগ কোয়েশ্চেন hadn't they। ঠিক আছে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। নাম্বার 14, few people were present there। আমরা একটু আগে বলেছিলাম few কি অর্থে ব্যবহৃত হয়? 14 প্রশ্নের নাম্বার দিয়ে লিখো, উত্তর লিখো। few
were present there. 14B, 14C, 14C, 14D. ওকে ওকে ফিউ ফিউ কোন অর্থে ব্যবহৃত হয় বাচ্চারা? ফিউ তো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় বাবারা। এই যে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? ট্যাগ কোশ্চেন হবে তাহলে পজিটিভ। রাইট। আর পজিটিভে যেহেতু এখানে ফিউ পিপল প্লুরাল, দে হবে, আর দের সাথে তো অনেকে এ লিখেছো, ওয়াজ হবে না, দের সাথে হবে ওয়্যার। সো তাহলে ফার্স্ট অফ অল ফিউ যেহেতু নেগেটিভ এখানে পজিটিভ হবে, সো পজিটিভ হবে এখানে, রাইট? সো এখানে নেগেটিভ গুলো বাদ, এটা বাদ, এটাও এটাও বাদ। বাদ। আচ্ছা, দে হবে আমরা বুঝতে পারছি, দে তো প্লুরাল, দের সাথে তো কখনো ওয়াজ হবে না, সো ওয়াজ বাদ, তাহলে বাকি থাকে ওয়্যার। where. So the right answer is where they. So 14 is B. Let's go to the next one. Number 15. They've had 2 children. They have had two children. Okay. এখানে এটা মানে কি? They have মানে কি? They have. এখন তোমরা have দিয়ে করবা না had দিয়ে করবা, এটা দিয়ে একটা কোয়েশ্চেন চলে আসে তোমাদের এই ক্ষেত্রে। জয় ভাই অনেক আগেই বলেছে আমরা কোনটা দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করি, অক্সিলারি ভার্বটা দিয়ে, রাইট? অক্সিলারি ভার্ব কোনটা? which one is the auxiliary verb? এটা কি মনে হয় আপনার? পারবে 15 নাম্বার? পারবে, অক্সিলারি ভার্ব তো চিনি। চিনি। 15 বি বলছে, 15 বি বি বি, ওকে। 15B, 15B, 15D, আঞ্জুম, 15D. ওকে। ওকে, সিয়াম বলছে 15D, গালিবুল B, রাশেদ 15A. ওয়ান্ডারফুল। তাজপ্রিয়া 15B, আফরিন B, মুসফিরাত B. আমরা যদি এই বাক্যটি লিখি, they have done, they have done, তাহলে কি ডানটা মেইন ভার্ব আর হ্যাভটা কি অক্সিলারি ভার্ব। তাহলে যখন এখানে বাক্য আছে they have had, তখন কি এই হ্যাভটা তো স্ট্রাকচারে, এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে হ্যাডটা হবে না, হ্যাভ অনুযায়ী হবে। তাহলে হ্যাভ কয়টাতে আছে? একটাতেই আছে। আর যেহেতু এখানে পজিটিভ আছে, এখানে হবে নেগেটিভ, হ্যাভেন দে। সো 15 আনসার বি কারেক্ট। haven't they? Got it? All right, 15 চলে গেল। Next, go to the next one. Number 16. Somebody wanted a drink. somebody, এটাও আমরা মনে হয় একটু আগে করলাম যে somebody wanted a drink. Somebody, anybody, anyone, none, nobody, এগুলোর পরে কি হবে? ট্যাগ কোয়েশ্চেনে দে হবে। সো যদি দে হয় এটা তো বাদ, রাইট। সো আচ্ছা, এখানে আবার যদি দেখি দের সাথে ওয়াজ হয় না, দের সাথে তো ওয়্যার হয়, তাহলে এটাও বাদ। ডিড দে, ডিডন্ট দে। বাক্যটা কি? somebody wanted a drink, বাক্যটা তো পজিটিভ, তাহলে বাক্যে নেগেটিভ হবে এ, didn't they. 16A. Number 17. Universities close at 5 p.m. এইটাতে তো ভুল হবে মনে হচ্ছে বাচ্চারা। কি হবে এটা? নাম্বার 17। নাম্বার 17। নাম্বার 17 এ একটা পোল করে দাও তো আকরাম। জাস্ট কোয়েশ্চেন হলো 17 কোয়েশ্চেন মার্ক ABCD। চারটা অপশন দেওয়া যায়? হ্যাঁ। 17 যদি পারো এন্ড যদি অ্যাকচুয়ালি বুঝে পারো তাহলে তো সুপার অসম। এ বলেছে 17 এ। ফায়ার্ড। সঞ্জিদা 17D. ওকে, রাহিমা সি, পারভিন বি, উমা বিশ্বাস সি, রাফি 17C, তাইরিন 17C.
আব্দুর রহমান 17 বি, সজীব 17 সি, নাহিদ 17 এ। সব ভাগ হয়ে গেছে না? একদম একদম। 17 সি। কেন এই প্রশ্নে মানে এই কনফিউশনের কারণ কি? আমি বুঝছিলাম যে কনফিউজ হয়ে যাবে। সালমা বি, নাসির বি, মারিয়া বি। দেখি অ্যান্সার গুলোর কি অবস্থা। এবিসিডি কোনটাতে বেশি দিচ্ছে মানুষ? এ দিচ্ছে 15% এ দিয়েছে, 16% বি দিয়েছে, 62% সি দিয়েছে, 61% টু দিয়েছে, ডি দিয়েছে 7%। সবচেয়ে বেশি দিয়েছে যদিও সি, তাই তো? সব থেকে বেশি দিয়েছে সি। রাইট অ্যান্সার ইজ সি। 59%। শো রেজাল্ট দেখো ওদের কত পার্সেন্টের রাইট অ্যান্সার। Show results in video. শো রেজাল্ট ইন ভিডিও। ওকে। তো আচ্ছা, খুব সিম্পল। ইউনিভার্সিটিজ এই ক্ষেত্রে সাবজেক্ট এবং এটা ভার্ব। আমরা যদি বলি যে স্টুডেন্টস প্লে, কি হবে? স্টুডেন্টসটা প্লুরাল, এটা ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা মেইন ভার্ব। তাহলে ডু ডাজ ডিড আসবে। তাহলে স্টুডেন্টস প্লে, যেহেতু বাক্যটা পজিটিভ, তাহলে হবে ডোন্ট স্টুডেন্টস কি প্লুরাল, ডোন্ট দে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইউনিভার্সিটিজ এক্ষেত্রেও তাই, প্লুরাল আছে ইউনিভার্সিটিজ। ক্লোজ, স্টুডেন্টস প্লে, কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই কি হবে? ডু ডাজ ডিড হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ডু হবে, আর বাক্যটা পজিটিভ তাই এর সাথে নট হবে ডোন্ট। ইউনিভার্সিটিজ প্লুরাল তাই দে হলো, ডোন্ট দে। এখন এই বাক্যটা যদি এরকম হতো যে ইউনিভার্সিটি ক্লোজেস যদি হতো, তখন কি? ইউনিভার্সিটি সিঙ্গুলার, ভার্ব এসএস যুক্ত হয়েছে, তখন কি হতো? ডাজন্ট, একটা ইউনিভার্সিটির কথা বলছে, ডাজন্ট ইট। যেহেতু প্লুরাল হয়েছে তাই এই যে এই ক্ষেত্রে ইউনিভার্সিটিজ প্লুরাল, তাই এই ক্ষেত্রে দে। সো ডোন্ট দে। শাট দ্য উইন্ডোজ, এরকম আগেও কিন্তু আমরা করেছি ইম্পারেটিভ সেন্টেন্স। শাট দ্য উইন্ডোজ, কাউকে বলা হয়েছে, সামনে যে ছিল। রাইট, শাট দ্য উইন্ডোজ। সো আমি যখন বলি গো দেয়ার, কাম হিয়ার, টার্ন দ্য ফ্যান অফ, শাট দ্য ডোর, তখন কাকে বলছি? ইউ, সামনে যে আছে তাকে বলছি, তোমাকে, তুমি কাজটা করো। কারেক্ট। শাট দ্য উইন্ডোজ। তাহলে কি হবে? আমরা Will you? উইল ইউ বা আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ আর ওয়ান্ট ইউ, উইল শ্যাল আর উইল এই দুইটার মধ্যেই থাকে। সো বাকি কোনোটা কনসিডারেশনের প্রশ্ন আসে না। আর উই যেহেতু আছে এটা হবে না। লেট আস থাকলে হতো শ্যাল উই, সেটা তো বাদ। লেট আস থাকলে শ্যাল উই। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 19। ইউ ফরগট মাই বার্থডে। তুমি আমার জন্মদিন ভুলে গিয়েছো। কি হবে? ফরগট কোন টেন্সে আছে? পাস্ট টেন্স, ফরগেট, ফরগট, তাই না? একটা অক্সিলারি ভার্ব নাই। নাই। তাহলে কি হবে? ডু অথবা Does। হবে ডিড অথবা হবে ডাজ। যেহেতু পাস্ট টেন্সে আছেই, একটাই হবে। সো এখানে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স কোনটা? ডিড। সো এখানে ডিড দিয়ে কোথায় আছে? একটাই আছে, ডিড দিয়ে। So this is the right answer, didn't you? Okay, let's go for number 20. Number 20, এইটার পরে আমরা আবারও স্কোর জিজ্ঞাসা করব যে 11 থেকে 20 এর মধ্যে তুমি কত পেয়েছো। আকরাম পোল নিয়ে রেডি থাকো। লেটস সি আমরা 20 এর অ্যান্সার পাই কিনা। It rained here yesterday. সাবজেক্ট কি? সাবজেক্ট ইট এবং ভার্ব rained, পাস্ট টেন্সে আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে ডু আগেরটার মতোই, ডাজ বা ডিড, ডু ডাজ ডিড, যেহেতু পাস্টে আছে, পাস্টের সাথে কি হয়? ডিড। আর বাক্যটা কি? পজিটিভ, তাহলে কোয়েশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। ডিড যুক্ত অংশ কয়টা? দুইটা, বি অ্যান্ড সি। কিন্তু নট যেহেতু আমাদের হবে, বাক্যটা পজিটিভ, নট আছে একটাতেই, বি। সো ডিডন্ট ইট। গ্রেট। সো এর মধ্যে দিয়ে আমরা 20টা কোয়েশ্চেনের অ্যান্সার করে দিলাম। আমাদের সো ফার এই 20 এর মধ্যে, সো 11 থেকে 20, এই যে 10টা কোয়েশ্চেন আছে, এই 10টা কোয়েশ্চেনে তোমাদের স্কোর কত? 11 থেকে 20 এর এই যে 10টা কোয়েশ্চেন আমরা সলভ করলাম, 11 থেকে 20 এর এই 10টা প্রশ্নের মধ্যে
তোমরা 10-এ কত পেয়েছো জানাও, কমেন্ট করে জানাও আমাদেরকে যে কত পেলা। 10-এ 10 পেয়েছে ভাইয়া সুমন আহমেদ, শাবাশ, তোমাকেই দরকার। 20-এ 20 ঝর্ণানী সরকার বলছে 20-এ 20, সাফরিন Great, আহমেদ বলেছে সাফরিন 10-এ 10। ওকে, 8 পাইছে হাবিবা, মঈন ঢালি পেয়েছে 9, শামসুন নাহার 8, 9, আফরিন জাহান 10। ওকে, সঞ্জিদা খান 9টা 9 হয়েছে, পেয়েছে, আব্দুল আজিজ 10-এ 10, রুবাইদা ঝর্ণানী সরকার বলছে রুদাইবাও 20-এ 20, 10। নিসার জাহান 10-এ 10, আব্দুল আজিজ 10-এ 10, আয়ুষা নাম 10-এ 9, জেসপিন 20-এ 20, আমিদা মনি 9, 20-এ 20, হাসিপুর 10-এ 10। Okay. গ্রেট। তার মানে আমাদের এখানে যারা খালি 10-এ 10 পাচ্ছে তারাই আসলে অ্যানসার করতেছে, বাকিরা অ্যানসার করতেছে না। দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা, সো 11 থেকে 20-এর মধ্যে আমরা যা দেখছি যে 270 জন 10-এ 10 পেয়েছো, 271 জন 35% 10-এ 10 পেয়েছো, 32% 251 জন 9 পেয়েছো, 19% 151 জন 8 পেয়েছো। ওয়াও, পোল দিয়ে না একেবারে ইজিলি বোঝা যায়, বাট আমাদের মেজরিটি স্টুডেন্ট 10-এ 10 পাইছে। দ্যাটস সুপার অসাম। 32%। তোমরা পোলের রেজাল্ট দেখতেছো তো, রাইট? তোমাদেরকেও দেখাচ্ছি, সো দ্যাট তোমরাও স্কোরটা বুঝতে পারো যে তোমরা কেমন করছো। ভালো লাগে, ভালো লাগে। আমরা যখন টিচাররা পড়ায়েন, তারপর যদি তখন দেখি যে আমাদের স্টুডেন্টরা ভালো করছে, তখন আমাদের আসলে অনেক ভালো লাগে। সো আই গেস কাজে দিচ্ছে আজকের ক্লাসটা, তোমরা সবাই বেশ ভালো করছো, সুপার অসাম। সো এরপরে আমরা কোথায় যাব? আমরা 21 থেকে 30-এ যাব, ঠিক আছে? এবং এই 10টা কোয়েশ্চেনে তোমরা কত পাও এটা আমরা চেক করব। সো বিফোর উই গো টুয়ার্ডস দ্যাট, তোমরা তোমাদের ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে তাকে ট্যাগ করো কমেন্ট সেকশনে, অথবা ইনবক্সে লিংকটা শেয়ার করে দাও, সো দ্যাট সবাই মিলে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। এর মধ্যে প্রায় 23,000 কমেন্টস হয়েছে এবং এখনো প্রায় 3,500-এর মতো স্টুডেন্ট দেখছো, সো শেয়ার ইট কুইক। Yep. So let's go to question number 21. He had done it. দেখি আনসার কি হবে। 21, He had done it. 10 মিনিট স্কুলের অ্যাপসটা অ্যাপ স্টোরে চাই। হ্যাঁ, কিছু বলতে চান? কি? 10 মিনিট স্কুলের অ্যাপটা অ্যাপ স্টোরে চাই। অ্যাপ স্টোরে আছে তো। 10 মিনিট স্কুলের অ্যাপটা অ্যাপ স্টোরে আছে, 10 মিনিট স্কুলের অ্যাপটা গুগল প্লে স্টোরে আছে। অলরেডি গুগল প্লে স্টোর থেকে 42 লক্ষ মানুষ অ্যাপটা ডাউনলোডও করেছে। অ্যাপ স্টোর মানে আইওএস এর অ্যাপ স্টোরে অলরেডি অ্যাপটা আছে, অলরেডি কয়েক হাজার ডাউনলোড হয়ে গিয়েছে, আমাদের ইনফ্যাক্ট 3 মাস ধরে আছে এবং প্রপারলি সবকিছু কাজ করছে এন্ড এভরিথিং ইজ देयर। তো তোমরা যারা এখনো 10 মিনিট স্কুলের অ্যাপটা ইনস্টল করোনি, প্লিজ 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 অ্যাপটা ইনস্টল করে ফেলো, অলরাইট? এবং ওখানে আমাদের আপডেটের সবকিছু পাবা, সবকিছু, এভরিথিং ইজ देयर, এভরিথিং ইজ देयर। আচ্ছা, সো এটা মানে হলো এটা ডান ইট, কি হবে? সো এখানে তো হ্যাড আছে, তাহলে হি হ্যাড ডান ইট। হ্যাড এর সাথে যেহেতু বাক্যটা পজিটিভ, নট Negative যুক্ত যুক্ত হবে, হবে। তাহলে হ্যাডন্ট হি, হ্যাডন্ট হি। 21D, hadn't he? 22. Kuakata was the place we went for that rainy vacation. Kuakata was the place. এতটুকু একটা, উই ওয়েন্ট এতটুকু একটা। Went বলো। for. अगेन দুইটা ক্লজ থাকলে কি প্রিন্সিপাল ক্লজের কোশ্চেন ট্যাগ হয়। এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ আমরা কিভাবে চিনি? যে ক্লজের সাথে সাধারণত ক্লজ মার্কার থাকে না। এখানে ক্লজ মার্কার কারোর সাথেই নাই, কিন্তু ক্লজ মার্কার উৎস আছে। কুয়াকাটা ওয়াজ দ্য প্লেস Where? ওয়্যার, সো ওয়্যারটা কার সাথে আছে? উই ওয়েন্ট, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমরা দেখব না। So এটা principal Principal clause, এটা subordinate clause, subordinate clause কে আমরা দেখবো না, principal clause কে আমরা Kuakata দেখবো। So was. Kuakata was the place, so was আছে, wasn't it? Wasn't it right? Got it? পেরেছো সবাই? 22D, রাইট। অনেকে সি বলছো না, এই যে তোমরা ক্লজটা আইডেন্টিফাই করতে ভুল করেছো। So প্রথমটা Kuakata was the place where we went for that rainy vacation. So where is a clause marker. So এটা হলো subordinate clause. Subordinate clause দিয়ে আমরা tag question করব না, আমরা principal clause দিয়ে করব। Principal clause হলো Kuakata was the place, so was হচ্ছে wasn't it. Okay, 23. Don't make a noise.
এটা অলরেডি অনেকবার আমরা বলেছি, হ্যাঁ, রাইট? শাট দ্য ডোর, imperative sentence. ওপেন দ্য উইন্ডো, ডোন্ট মেক আ নয়েজ। এখানে জাস্ট ছিলছে যে ডোন্ট আছে, নেগেটিভ আছে, তাহলে Negative সবসময় পজিটিভই হবে। Right. সো উইল ইউ। will you, ঠিক আছে? সিম্পল, খুবই সিম্পল। 23 রাইট, 23A। 24, I know she is honest. I know she is honest. আচ্ছা, এখানে একটা উজ্জ আছে। দেখো এই টাইপের বাক্যে এই টাইপের এই দ্যাট যুক্ত ক্লজের একটা ব্যাপার আছে। এই বাক্যটা কিন্তু আসলে এরকম, আই নো that দ্যাট শি ইজ honest. অনেস্ট। আচ্ছা, এই যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, নিঃসন্দেহে সাবঅর্ডিনেট ক্লজ যখন দ্যাট দিয়ে শুরু হয় সেটাকে আমরা বলি দ্যাট ক্লজ। অফকোর্স এগুলো ক্লজে বিশদ আলোচনা করা যায়। আবার এই বাক্যটা এইভাবে লেখা যায়, আই নো শি ইজ অনেস্ট, আই নো শি ইজ অনেস্ট। তাহলে এই দ্যাট ক্লজে যখন দ্যাট থাকে, অর্থাৎ ক্লজ মার্কার সোজা কথায় যখন থাকে, তখন আমরা প্রিন্সিপাল ক্লজে কোয়েশ্চেন ট্যাগ করি। তখন আই নো দ্যাট শি ইজ অনেস্ট, এটার কোয়েশ্চেনটা কি হতো? ডোন্ট আই। কিন্তু এই ক্ষেত্রে দেখো আছে কি, ক্লজ মার্কারটা নাই, আই নো শি ইজ অনেস্ট, ক্লজ মার্কার নাই। অর্থাৎ দ্যাট ক্লজের সেই ক্লজ মার্কারটা যখন নাই, তখন আমরা ফোকাসটা তখন হয় আসলে আই নো শি ইজ অনেস্ট, সে সৎ কি সৎ না, সাবঅর্ডিনেট ক্লজে অর্থাৎ সেকেন্ড ক্লজে আর কি। তো শি ইজ অনেস্ট, এটার আমাদের ক্লজ ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট শি। যদি এখানে দ্যাট থাকতো তাহলে হতো ডোন্ট আই। রাইট, সেটা কিন্তু একটু মানে ডিফারেন্ট ছিল। এটা একটা ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। And ভর্তি পরীক্ষা থেকে মনে হলো 10 মিনিট স্কুলের ভর্তি পরীক্ষার দুটো ব্যাচ আমরা রান করছি। একটা হলো ইউনিভার্সিটি প্লাস গুচ্ছ, আর একটা হলো মেডিকেল, এবং দুটাই হলো এইচএসসি 22 ব্যাচের জন্য। যারা কিনা এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট আছো তারা 10minuteschool.com এ গেলে ভর্তি পরীক্ষা সেগমেন্টে এই দুটো কোর্স পেয়ে যাবা। ইনফ্যাক্ট আমরা আরো একটা মজার কাজ করছি। সেই মজার কাজটা হলো, আমরা খেয়াল করে দেখলাম যে বিগত বছরের প্রশ্নগুলো তোমরা যদি সলভ করো তাহলে তোমাদের একটা আইডিয়া হয় যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসলে কতটা কঠিন। সো এই কারণে আমরা আমাদের ভর্তি পরীক্ষার সেগমেন্টে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস সংযোজন করেছি। সেটা হলো মেডিকেল এবং ভার্সিটি পরীক্ষার বিগত 20 বছরের প্রশ্নের সমাধান, যেখানে আমাদের মাস্টার টিচাররা বিগত 20 বছর বা 10 বছরের প্রশ্ন একটা একটা করে সমাধান করে এবং প্রতিটার ব্যাখ্যা দেয়। এবং আমরা এটা একটা বিপুল সাড়া পেয়েছি। অলরেডি মেডিকেল কোয়েশ্চেন সলভ কোর্সটা লাইভ আছে, আমরা ইউনিভার্সিটিটা লঞ্চ করছি, সামনে বইটাও নিয়ে আসবো। সো যারা যারা সেটা দেখতে চাও 10minuteschool.com এ যেতে পারো, অথবা আমাদের অ্যাপে যেতে পারো, ভর্তি পরীক্ষা সেগমেন্টেই পেয়ে যাবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সমাধান কোর্স। অলরাইট, লেটস গো। আমরা 25 এ চলে যাই, আমরা অর্ধেকে চলে আসছি আপনাদের ক্লাসে। রিতা হ্যাজ অ্যান এক্সাম টুমরো। এটা খুবই সোজা, এটা খুবই সোজা। রিতা হ্যাজ অ্যান এক্সাম টুমরো। কি হবে? কি হবে? সবাই তো খুঁজছে যে হ্যাজেন্ট শি, হ্যাঁ, বাট হ্যাজেন্ট শি তো এখানে নাই, তাহলে কি হবে? এই তিনটা বাক্যেই হ্যাভ হ্যাজ হ্যাড শুধুমাত্র অনলি ভার্ব, মানে এই যখন হ্যাভ হ্যাজ হ্যাড কোনো বাক্যে একমাত্র ভার্ব হিসেবে থাকে, শুধুমাত্র হ্যাভ হ্যাজ হ্যাড। আবারও বলছি, হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রেই এই তিনটা ভার্ব যখন কোনো বাক্যে একমাত্র ভার্ব হিসেবে থাকে, তখন একমাত্র ভার্ব যেহেতু সেটা নিঃসন্দেহে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি যে প্রিন্সিপাল ভার্ব কোশ্চেনটাকে যায় না, কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কোশ্চেনটাকে সরাসরি হ্যাভ হ্যাজ হ্যাড যেতে পারে, হ্যাভ হ্যাজ হ্যাড যেতে পারে, অথবা ডু ডাজ ডিড যেতে পারে, ডু ডাজ ডিড যেতে পারে। দুটাই কারেক্ট। হ্যাভ হ্যাজ হ্যাডটা লেখা হয় ব্রিটিশ ইংলিশে, আর ডু ডাজ ডিডটা লেখা হয় আমেরিকান ইংলিশে। সো আমাদের এই ক্ষেত্রে অপশন আছেই একটা, হ্যাজেন্ট নাই, সো ডাজেন্ট শি। কিন্তু এই ব্যাখ্যাটা জানা খুব জরুরি, কারণ যেহেতু কোয়েশ্চেনটা এক নিয়ম কয়েকটা এর মধ্যে থেকে আসে এবং এটা ওয়ান অফ দ্য কনফিউজিং ওয়ান্স, তাই এটা কিন্তু প্রায়শই আসে। Very good. Okay, let's go for number 26. No one was present in the meeting. No one.
আমরা পড়েছি এর আগে এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নান এগুলো থাকলে কি হয়, দে হয়, এবং কেন হয় সেটাও দেখেছি। কিন্তু দে তাহলে আমাদের অপশনে 4টাতেই আছে। এখন না, এটাতে নাই। ও, একটাতে নাই, সো ওইটা বাদ, 3টাতে আছে। ওয়াজ আছে। আচ্ছা, ওয়াজ তো যেহেতু আমাদের দে হচ্ছে, দের সাথে তো আর ওয়াজ হবে না, দের সাথে হবে ওয়্যার। ওয়্যার আছে কয়টাতে? একটাতে। এক্ষেত্রে ওয়াজ আছে, ওয়াজটা বাদ, ওয়্যার আছে একটাতেই। আবার আমরা যদি দেখি যেহেতু নো নেগেটিভ, তাই আমাদের কোশ্চেনটা একটা হলো অ্যাফার্মেটিভ বা পজিটিভ। রাইট। নাম্বার 27, we all long for happiness. আমরা সবাই সুখ চাই। এক্ষেত্রে ভার্বটা কিন্তু লং, ভার্বটা হচ্ছে লং। long for happiness কি তাহলে? হবে? auxiliary verb নাই, so do did does হবে। we আছে, তাহলে কি হবে? does তো হবে না, আর তো হচ্ছেই না। and we হবে না, কি হবে? আর বাক্যটা যেহেতু পজিটিভ, নেগেটিভ হবে। নেগেটিভ হবে। also এখানে they আছে, দে আছে, হবে না। রাইট। তাহলে ডু উই, ডোন্ট উই, এটা যেহেতু পজিটিভ, এটা নেগেটিভ হবে, ডোন্ট উই। don't we? Number 28, I shall accomplish this. শ্যাল, শ্যাল নটের সংক্ষিপ্ত ফর্ম কি হয়? শ্যাল নট, shan't। SHAN''T, শ্যান্ট। সো shall আছে, এটার পজিটিভ আছে, এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ কোথায় আছে? shan't I. So there you go, done. Got it? Number 29, my friend has little money left in his pocket. পড়েছিলাম আমরা little? লিটল পড়েছি, আবার হ্যাজ এর ব্যবহারটাও পড়েছি। Yes. তাহলে লিটল তো শুধু এ লিটল থাকলে আলাদা হতো, শুধু লিটল আছে, এটা কি নেগেটিভ? Yes. তাহলে আমাদের প্রশ্ন, কোশ্চেনটা একটা হবে পজিটিভ। তাহলে নেগেটিভটা বাদ, নেগেটিভ বাদ। আর যেহেতু এখানে হ্যাজ আছে, ইজ আসার প্রশ্নই আসে না, তাহলে হ্যাজ হি। 29A, হ্যাজ হি। ওকে, নাম্বার 30, এর পরে আমরা আবারও স্কোর জানার জন্য চলে যাব। লেটস গো ফর ইট। নাম্বার 30, নোবডি হিয়ার লাইকস দ্যাট কাইন্ড অফ মিউজিক। এগেন, নোবডি থাকলে কি হয়? দে। আর যেহেতু নোবডি নেগেটিভ আছে, তাহলে আমরা নেগেটিভ অপশনগুলোই বাদ দিতে পারি আগে। থাকে ডাজ দে এন্ড ডু দে। ডাজ দে তো আর হবে না, ডাজ হয় সিঙ্গুলারের সাথে, Right. তাই আনসার থাকে একটা, ডু দে। There you go, নাম্বার 30 হয়ে গেছে। এখন আমরা কি চাই? আমরা চাই তোমরা 21 থেকে 30-র মধ্যে যে 10টা প্রশ্ন ছিল, ওই 10টা প্রশ্নে তোমাদের স্কোর কত এটা আমাদেরকে জানাও। পোল দিয়েছি না? আমরা একটা পোল ফায়ারও করে দেই। লেটস সি, 21 থেকে 30-এর মধ্যে যে 10টা কোয়েশ্চেন পেয়েছো, তার মধ্যে তুমি কত পেয়েছো? ওয়াও, 43% স্টুডেন্ট 10-এ 10 পাইছে। ওয়াও, 29% স্টুডেন্ট 10-এ 9 পাইছে, 20% 8, 11% 7। ব্রিলিয়ান্ট। আমাদের স্টুডেন্টরা তো অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, সংখ্যায় বললে এখন পর্যন্ত 195 জন 10-এ 10 পেয়েছে, 143 জন 9 পেয়েছে। আসলে বেসিক্যালি 7, 8, 9, 10 সবগুলোই ভালো নম্বর, কিন্তু যেহেতু অনেকে 10 পাচ্ছে, সো ওয়াই নট ইউ বেটার ইউর গেম। আমরা সাথে নিচে কাউন্ট করতেছি না, বিকজ আমরা আসলে মনে হয় না ভাবছি- সাথে নিচে। এত সাথে নিচে মনে হয় না কেউ একটু থাকবে। মনোযোগ দিয়ে আর কি। হ্যাঁ, কেউ হয়তো আনসার করতে করতে ঘুম থেকে উঠে হুট করে কি আনসার করে ফেলছে, তাও 7টা অ্যাটলিস্ট হওয়ার কথা। গ্রেট। সো আমাদের এখন চলে যাব আমরা 31। সো 31 থেকে 40, ঠিক আছে? 31 থেকে 40 এগেন তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখো, সো দ্যাট 31 থেকে 40 জন্য কারো মিস না হয়। ওকে, ফুরকান ইজ টলার দেন নয়ন। ফুরকান ইজ টলার দেন নয়ন। খুব সহজ। খুবই সহজ। ইজ আছে, পজিটিভ সেন্টেন্স, Is. নেগেটিভ হবে isn't it? Done. 32, 2 pens are brought. সাথী pens বলছে are ভাইয়া brought. চেঞ্জিং সেন্টেন্সের একটা ক্লাস দরকার। গতকালই আমরা নিয়েছি চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস। একটু জাস্ট তোমার পেজের উপরে গেলে দেখবা আমাদের এর আগে live আমরা class টা। 100টা প্রিপোজিশনের উপরে ক্লাস নিয়েছি, 100টা রাইট ফর্মস অফ ভার্বের উপরে ক্লাস নিয়েছি,
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস 100টা আর্টিকেলের উপর ক্লাস 100টা আর্টিকেলের উপরে ক্লাস নিয়েছি আজকে দিস ইজ দ্য 5th ক্লাস অফ দিস সিরিজ অলরাইট 2 pens are brought. 2 pens আচ্ছা 2 pens প্লুরাল তাহলে ইট তো সবসময় সিঙ্গুলারকে রেফার করে সো সিঙ্গুলার অপশন আমরা দেখছি না So don't they or aren't they? রাইট So এখানে কি আছে? আর আছে, so aren't they হবে। Simple. Number 33. The people of our country are not conscious of their rights. ওখানে নট আছে তাহলে এই নট অংশটা বাদ দিয়ে দিই Yeah. আর যেহেতু এখানে আর আছে তাহলে ডেফিনেটলি আর থাকবে ডুটাও বাদ দিয়ে দিচ্ছি আর পিপল আর দে পিপলটা কি নাউন আর দেটা প্রোনাউন আমরা কোশ্চেনটাকে সব সময় প্রোনাউন নেই কখনো নাউন নেই না সো আনসার ইজ সি 34. Students should remain serious about the admission test. Yes. খুবই important admission test. Should আছে তাহলে এখানে কি হবে? এখানে should আর পজিটিভ সেন্টেন্স তো নেগেটিভ হবে। সো নেগেটিভ যদি হবে তাহলে পজিটিভ গুলো বাদ দিয়ে দিই আমরা। সো পজিটিভ পাথ didn't they and shouldn't they should আছে অক্সিলারি ভার্ব তাহলে shouldn't they আই গেস তোমাদের এখন পারাটা সহজ হচ্ছে রাইট? হ্যাঁ এটা Pretty much পারি সবগুলো নিয়মে cover করেছি। রাইট? মজা লাগছে। ওকে, নাম্বার 35. When they go there, I will meet them. খেয়াল করে দেখো, when they go there, I will meet them. মার্কার আছে when, তাহলে Right. সাবঅর্ডিনেট ক্লজ তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এইটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বাদ। I will তাহলে I will meet them. will not কে সংক্ষেপে আমরা কি বলি owned so Owned owned I Again, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যদি দুটো ক্লজ থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজটার ট্যাগ কোয়েশ্চেন করব। সাবঅর্ডিনেট ক্লজটাকে দরকার নেই, চিন্তাই করার দরকার নেই, পাথ। অলরাইট, নাম্বার, আচ্ছা বিফোর উই গো দেয়ার, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ যখন থাকে আমরা প্রিন্সিপাল ক্লজ দিয়ে ট্যাগ কোয়েশ্চেনটা করি। গট ইট? মনে থাকবে রুলটা, স্ক্রিনশট নিয়ে রাখো সো দ্যাট ভুলে না যাও, বিকজ এই সেম টপিকের উপরই তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আসবে, পরে দেখা যাবে এখানে ভুল করছো। সেকেন্ড, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে চিন্তা করবা না, প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন চেঞ্জ হবে। ঠিক আছে? ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। এভরিথিং ইজ রাইট। কি বলছে? এভরিথিং ইজ রাইট। এভরিথিং তো সিঙ্গুলার আর এখানে জেন্ডারের কোনো সমস্যাও নাই যেহেতু এটা ব্যক্তিকে বোঝায় না সো থিং থাকলে এভরিথিং এনিথিং নাথিং এগুলো থাকলেই হবে। ইট যেহেতু এগুলো সিঙ্গুলার তাহলে এটাতে দে আছে, এটাতেও দে আছে, এটাতেও দে আছে, ইট আছে একটাতে। আমাদের দুর্জয়কে বলতে অপশনগুলো একটু অপশনগুলো কমপ্লেক্স কমপ্লেক্স করতে হবে, নাহলে প্রসেস অফ এলিমিনেশন দিয়ে আমরা পাঁচটা উত্তর করে ফেলতেছি। সো নাম্বার 36 ইজ বি। ওকে, সো খেয়াল করে দেখো, সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং, এগুলো যখন হয় এগুলোর সাথে অলওয়েজ ব্যবহৃত হবে হলো ইট। ঠিক আছে? अगेन মনে থাকবে। উপস, স্ক্রিনশট মনে রাখার জন্য স্ক্রিনশট, সো দ্যাট আজকে ক্লাসের পরে তোমাদের 5টা স্ক্রিনশট থাকবে। ক্লাস শেষ করবা, 5টা স্ক্রিনশট করে দেখবা, ডান। অলসো আমরা আজকে যে ক্লাস নিচ্ছি আকরাম, এই ক্লাসের লিংক করা আছে, পিডিএফটা, স্লাইডটা করো, স্লাইডটা করে যারা ক্লাসটা শেয়ার করতেছে সবার শেয়ার পোস্টে যেয়ে লিংকটা দিয়ে দিবা। ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। গট ইট? ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। হি ক্যান হেল্প আস। ক্যান আছে তাহলে হি আছে, ক্যান আছে, সো ক্যান্ট ক্যান্ট, হি সিম্পল। কান্ট সো সবচেয়ে সহজ ছিল মনে হয়। Okay. For the boys, the task was easy. For the boys, the task was ফর দ্য বয়েজ easy. কিছু না, এটা জাস্ট শুরুতে বসেছে। এরকম হতে পারতো দ্য টাস্ক ওয়াজ ইজি ফর দ্য বয়েজ, সাবজেক্ট কি দ্য টাস্ক এন্ড ভার্ব Was. ওয়াজ, তাহলে Simple. ওয়াজ আছে, ওয়াজন্ট Wasn't ইট The টাস্ক task singular. রাইট। 39. We ought to go. কি হবে? যদি অট থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগে দুইটা হতে পারে, অটন্ট
অথবা শুডন্ট, অটন্ট অথবা শুডন্ট, এই দুইটার যে কোনোটাই হতে পারে। আমরা দেখি এই ক্ষেত্রে অট আছে, অটন্ট নাই, যেহেতু এখানে অট আছে, অট নট হবে। নাম তো হচ্ছে না, নাম দেখিনি আমরা এখনো, কুডন্টও হচ্ছে না, তাহলে শুডন্ট এ। রাইট, শুডন্ট বি। গট ইট? বুঝতে পেরেছো? এন্ড 40 এরপরে কিন্তু আমরা আবার 31 to 40 এই রেঞ্জটাতে যাব, কার কয়টা হয়েছে। রাইট। She rarely remembers her past. Rarely. আমরা জানি rarely is a negative word. Hardly, barely, rarely, scarcely, few, little এগুলো কি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। সো এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এখানে কি করতে হবে? পজিটিভ কিছু একটা বসাতে হবে। তো নেগেটিভ গুলো বাদ দিয়ে দিই। বি ডি বাদ, তাহলে কি হবে? Did she, does she. রিমেম্বারস প্রেজেন্টে আছে, So does she. ডাজ শি। গ্রেট। সো এর মধ্যে দিয়ে আমরা 40 পর্যন্ত পার হয়ে গেলাম। সো আমাদেরকে স্কোর রাইট, ইয়েস। সো 31 থেকে 40 এর মধ্যে যে 10টা কোয়েশ্চেন আছে, এই 10টা কোয়েশ্চেনে তোমাদের স্কোর কত জানো? 31 থেকে 40 এর মধ্যে 10টা কোয়েশ্চেন আছে, 10টা কোয়েশ্চেন, ও ওয়াও, 64%, 10 আউট অফ 10। কংগ্রাচুলেশন, 224 জন অলরেডি ভোট দিয়েছো, 10 আউট অফ 10, শাবাশ। আমার মনে হচ্ছে এই ক্লাসে নেই, ইংলিশ লাইভ ক্লাসে নিয়ে শেষ করে ফেলি, শেষ। এক ক্লাসে আর্টিকেল শেষ, এক ক্লাসে প্রিপোজিশন শেষ, রাইট নাম্বার শেষ, ট্রান্সফরমেশন সেন্টেন্স শেষ, আজকে ট্যাগ কোয়েশ্চেন শেষ। বাকি যেগুলো আছে ওগুলো শেষ করে ফেলি। অনেক টপিক আছে আরো নেওয়া যাবে, বাট হ্যাঁ, অনেকে প্রশ্ন করে কানেক্টরস, রাইট ফর্মস অফ ভার্ব অনেকে বলো, বাট রাইট ফর্ম ভার্ব কিন্তু আমরা ক্লাস নিয়েছি অলরেডি। রাইট, ওটা অলরেডি ডান। হ্যাঁ। যারা এখনো করো নাই, আমাদের আগেকার ক্লাসগুলো একটু দেখো। 312 জনের এই রেজাল্ট শো করো, দেখো ওরা দেখুক। মাই গড, 312 জনের 10 আউট অফ 10, দ্যাট ইজ ব্রিলিয়েন্ট। আই এম লাভিং ইট, আই এম লাভিং ইট। সুপার গাইস, থ্যাংক ইউ সো মাচ ক্লাসগুলো এত মনোযোগ দিয়ে করার জন্য, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এত রাতে 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেছে। এখনো আমাদের সাথে কতজন স্টুডেন্ট আছি? লেটস সি, উপরে আমাদের এখনো 2800 স্টুডেন্ট। দ্যাট ইজ ব্রিলিয়েন্ট। গ্রেট গ্রেট গ্রেট, লেটস গো। লাস্ট 10টা কোয়েশ্চেন, 41 থেকে 50। ফ্রেন্ডের সাথে তোমার ক্লাসটা তাড়াতাড়ি শেয়ার করো, সো দ্যাট সবাই মিলে আমরা জয়েন করতে পারি, ঠিক আছে? ওকে, নাম্বার 41, she had a sharp look. She had a sharp look. Easy. হ্যাড আছে, had আছে, so hadn't she? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, didn't she? এটা একটু টাইম দেওয়া উচিত ছিল, তাহলে ওরা ভুল করতো, ভুল করতো। মানে ভেবে ভুল ভুল করতো না? করতো, ভেবে ভুল করতো, ভেবে ভুল করতো। অবশ্য এটা হচ্ছে দুটাই দিত। হ্যাঁ, একটু আগে তো আমরা আসলে ব্যাখ্যাও দিয়েছি এটা। Right. কিন্তু যদি বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড একমাত্র ভার্ব থাকে, খেয়াল করো, একমাত্র ভার্ব, তখন কোয়েশ্চেন ট্যাগে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাডও হতে পারে, ডু ডাজ ডিডও হতে পারে। হ্যাভ হ্যাজ হ্যাড একমাত্র ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড হতে পারে, ডু ডাজ ডিডও হতে পারে। বোথ আর কারেক্ট। 42, he would do it. এই অ্যাপোস্ট্রফি থাকলে কিন্তু হ্যাডও বোঝাতে পারে, আবার উডও বোঝাতে পারে। হি হ্যাড নাকি হি উড, সেটা ডিপেন্ড করছে পরের ভার্বের উপরে। যদি হ্যাড হয় তাহলে কি হতো? ভার্বের পাস্ট পার্টিসিপল ডান হতো, কিন্তু উডের পরে তো ভার্বের বেস ফর্ম হয়। এখানে কি আছে? ভার্বের বেস ফর্ম, তাহলে কি এটা উড, নট হ্যাড। আর would এখানে পজিটিভ সেন্সে আছে, সো ট্যাগ কোয়েশ্চনটা নেগেটিভ হবে। নেগেটিভ এখানে would এর সাথে একটাই আছে, সেটা হলো Wouldn't he. So 42 is C. Next up, it is found that he had done it. It is found that he had done it. That এটা কি? আছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ইট ইজ ফাউন্ড এটা প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজ। ক্লজ। আমাদের কোশ্চেন ট্যাগ হবে প্রিন্সিপাল ক্লজ থেকে। ইজ আছে, সো পজিটিভ, সো ইজন্ট হবে। ইট আছে, তো ইটই হবে, সো Isn't ইজন্ট ইট। সো খেলাটা কোথায়? এখানে দ্যাট আছে, দ্যাটের পরের যে পার্টটা সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আগের যে পার্টটা প্রিন্সিপাল ক্লজ। আবারও রুলটা রিভাইজ করে দেই, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ থাকলে প্রিন্সিপাল ক্লজের সাথে মিলিয়ে ট্যাগ কোয়েশ্চেনটা বসবে, ঠিক আছে? সো এখানকার টাস্কটা বা চ্যালেঞ্জটা হলো যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ সেটা খুঁজে বের করা। যেহেতু এখানে দ্যাট ছিল, দ্যাট ওয়াজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, সো দেয়ার ইউ গো, ডান। এভরিওয়ান ওয়াজ অ্যাবসেন্ট, এভরিওয়ান থাকলে কি হয় ভাইয়া? দে হয়। আচ্ছা, যেহেতু এটা বাক্যটা পজিটিভ,
তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ। নেগেটিভ। তাহলে পজিটিভ গুলো বাদ দিয়ে দিই, থাকে ওয়াজেন্ট দে আর ওয়েন দে। সো দে যেহেতু প্লুরাল, দে এর সাথে ওয়্যার হবে, এটা অনেকবার আমরা পেয়েছি, ওয়েন্ট দে। 44 সি। অলরাইট, 45, প্লিজ পুট অন দ্য ফ্যান। পুট অন দ্য প্লিজ পুট অন দ্য ফ্যান। এটার কি একটাও কোনো রাইট অ্যান্সার এখানে আছে, নাকি একটা রাইট অ্যান্সার আছে, নাকি কোনোটা, এটা দুটো রাইট অ্যান্সার হতে পারে? কি হতে পারে বলো তো? 45, হোয়াটস দ্য রাইট অ্যান্সার? প্লিজ পুট অন দ্য ফ্যান। প্লিজ দেখে কনফিউজ হয় না, এটা ভার্ব দ্বারা শুরু, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ কে বলা হচ্ছে, সবগুলোতেই ইউ আছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স এরকম থাকে যে ফর এক্সাম্পল ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো, তাহলে আমরা কি করতাম? শুধুমাত্র হতো উইল ইউ। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটা যেহেতু আমাদের পজিটিভে আছে, এই ক্ষেত্রে আমাদের উইল ইউও হতে পারে, অন্ট ইউও হতে পারে। প্লিজ পুট অন দ্য ফ্যান, তাহলে আমাদের শুড তো আসবে না, শুডন্ট ইউ, ডোন্ট ইউ না। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের লেট না থাকলে উইল আসে বা শ্যাল আসে, উইল আসে বেসিকলি। সো উইল ইউ, অন্ট ইউ, দুটাই কারেক্ট উত্তর, দুটাই কারেক্ট উত্তর। আনসার বি অ্যান্ড সি কারেক্ট। 45 এ যারা বি দিয়েছো সেটাও কারেক্ট, 45 এ যারা সি দিয়েছো সেটাও কারেক্ট। আচ্ছা, লাস্ট 5 কোয়েশ্চেনস, লেটস গো। 46, nobody was there. Again, nobody হলে আমরা কি ইউজ করি ভাইয়া? নোবডি থাকলে দে, এবং কিন্তু নোবডিটা নেগেটিভ, তাহলে আমাদের কোয়েশ্চেন ট্যাগ হবে পজিটিভ, তাহলে নেগেটিভ হচ্ছে না। নোবডি, अगेन দে, দে যেহেতু প্লুরাল, প্লুরালের সাথে ওয়াজ হবে না, প্লুরালের সাথে হবে ওয়্যার, সো ওয়্যার দে। পারফেক্ট। দুর্জয়, ক্লাসের স্লাইডের লিংকটা বানাও, যা যা শেয়ার করতেছে সবার শেয়ার পোস্টে স্লাইডটা দিয়ে দাও, ঠিক আছে? এখনই। দুর্জয় আজকে আমাদেরকে স্লাইড বানাতে হেল্প করছে। দুর্জয়, আমাদের অপশনগুলো বুঝছো একটু কঠিন করতে হবে, প্রসেস অফ এলিমিনেশনে সব বাদ দিয়ে দিচ্ছি, তো ইজি হয়ে গেল স্টুডেন্টদের জন্য, একটু কঠিন করা লাগবে। আচ্ছা, 47, there is little we can do about it. Little, দেয়ার ইজ, মানে দেয়ার ইজ আছে এখানে, লিটল নেগেটিভ, সো তাহলে বাক্যটা হবে আমাদের পজিটিভ। নেগেটিভ গুলো বাদ, পজিটিভ থাকে ইজ দেয়ার, ডু উই। do we কেন হবে? দুর্জয়, Sir. আজে বাজে অপশন দিব না আমরা। ও এইটা দেখে দিয়েছে মনে হয়, ক্যান তো ক্যান ছিল, ক্যান ছিল, ক্যান দিত ওকে, না। ও স্টুডেন্টদের অনেক ভালোবাসে, স্টুডেন্টরা ওকে খুব ভালোবাসে। এই জন্য দুর্জয়ের জন্য স্টুডেন্টরা একটাও ভুল না করে এই জন্য একটু সহজ সহজ অপশন দিয়ে রাখছে। আচ্ছা, তোমরা ট্যাগ কোশ্চেনের রুল পারো না, কোনো অসুবিধা নেই, প্রসেস অফ এলিমিনেশন দিয়েই তোমরা রাইট অ্যান্সারে চলে যাবে। মেহো না দুর্জয় পরীক্ষার হলে এরকম থাকে, অপশন থাকে দুর্জয়? থাকে? থাকে না। হ্যাঁ, তখন তো বিপদে পড়বে। 48, আই এম রাইট, অলরেডি বলা হয়েছে। অ্যাম নট এর পরিবর্তে আমরা নেই আর্নড। কেন আমরা এইন্ট নিই না সেটা ব্যাখ্যা দিয়েছি। এইন্ট আসলে সবকিছুর পরিবর্তে হতে পারে, কিন্তু ইনফর্মাল, পরীক্ষায় লেখার যোগ্য না। 49, I am going to be invited to. কি হবে? I am, so am not I, which is basically aren't I. অলরেডি এই জিনিসটা বলেছি। লেটস গো টু দ্য লাস্ট কোয়েশ্চেন। আমরা সো ফার 34,000 কমেন্ট পেয়েছি। ওয়াও, দ্যাট ইজ অ্যামেজিং। আমাদের সাথে সবাই খুব এনগেজিং ছিল। হ্যাঁ, 2700 স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসে আছে। ওয়াও, 1 ঘন্টা 10 মিনিটের পরে যে দেখা যায় সবার আস্তে আস্তে এনার্জি ফুরায় যায়, বাট আমাদের কাছে দেখে অনেক ভালো লাগলো যে এখনো অনেক স্টুডেন্ট আছে। গ্রেট, উই হ্যাড টু সুইম। সো হ্যাভ হ্যাজ হ্যাড অনলি ভার্ব থাকলে কি হয়? সেই হ্যাভ হ্যাজ হ্যাডও ডিরেক্ট যেতে পারে, অথবা ডু ডাজ ডিড যেতে পারে। এই ক্ষেত্রে আছে হ্যাড, তাহলে পজিটিভ আছে, আমাদের নেগেটিভ কিছু একটা হবে। এখানে নেগেটিভ না, এটা বাদ, এটা পজিটিভটা, সো নেগেটিভ আছে একটা, সো হবে didn't we। সো এখন 1 থেকে 50 নিয়ে নিব নাকি আগে? ইয়েস, 41 থেকে 50 এর মধ্যে এই 10টা কোয়েশ্চেনে তোমরা কত পেয়েছো আমাদেরকে জানাও। লেটস সি, পোল ফায়ার করবো আমরা। শাবাশ, পোল ইজ ফায়ার্ড। পোলও দেখো, দেখে আমরা কত পাই। যে ভাই ফাইনাল একটা রিভিউ হবে, ফিনালে রিভিউ করা যায় আমাদের। অসম, দেখি রেজাল্ট, দেখি কত পাইলো 41 থেকে 50 এর মধ্যে স্টুডেন্টরা।
41 থেকে 50 এর মধ্যে ওয়াও এগেন 60% স্টুডেন্ট পেয়েছে 10 এ 10, 29% 10 এ 9, ও বাবা 70% 10 এ 10। আমার মনে হয় যারা 10 এ 10 পায় ওদের হলো প্রেস করার স্পিডটা বেশি, বুঝছেন? যারা 7 পায় ওদের স্পিডটা একটু কম। না, ঠিক আছে, দিলে দিলাম, না দিলে নাই। বাট দেখেন আগে দেখতে 10 9 আচ্ছা কাছাকাছি হতো, এবার 10 অনেক বেশি। ওয়াও, ব্রিলিয়ান্ট, 65% 10 এ 10। So majority student 9 আর 10 এর মধ্যে, so that's wonderful, that's wonderful. দ্যাট ইজ সুপার। উপরে চলে যাই। আচ্ছা, সো আমরা একটা মেগা ক্লাস শেষ করলাম অলরেডি। আমরা যেটা বলেছি আমাদের এরকম আমরা 5টা মেগা ক্লাস অলরেডি আজকের মধ্যে দিয়ে নিয়ে নিলাম। আমরা প্রথম দিন নিয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে, এক ক্লাসে 100টা পরীক্ষা আসার মতো রাইট ফর্ম অফ ভার্বস। তারপর আমরা প্রিপোজিশনের উপর নিয়েছি 100টা প্রিপোজিশন পুরা কমপ্লিটেড একদম। তারপর আমরা আর্টিকেলের উপর নিয়েছি এগেইন 100টা। গতকালকে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর নিয়েছি 50টা, আজকে ট্যাগ কোয়েশ্চেনের উপর নিয়েছি। এই 5টা ক্লাস করলে 5টা গ্রামার টপিকের হোপফুলি সবগুলো রুল কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষা তো কখনো মার্ক মিস হবে না ইনশাআল্লাহ। অফকোর্স তারপর তো প্র্যাকটিস করতেই হবে। তোমরা যদি চাও যে এরকম করে আমরা আরো মেগা লাইভ ক্লাসে আমি ভাইয়া এসে টানা তোমাদের সবকিছু শেষ করে দিয়ে যাবো, প্লিজ কমেন্টে আমাদেরকে জানাও যে ইয়েস ভাইয়া। এবং কোন টপিকগুলো নিয়ে স্ট্রাগল করো বেশি সেগুলোও জানো। হ্যাঁ, কোন টপিক সেটা জানাও, তাহলে ওই ক্লাসের উপর আমরা সুন্দর করে প্রিপারেশন নিয়ে তোমাদের সাথে ক্লাস নিতে আসবো। ঠিক আছে, আমাদেরকে কমেন্টে একটু জানাও এই জিনিসটা। আর যারা পরে যুক্ত হয়েছো, অনেকেই এখন যারা স্টুডেন্ট আছো তারা একটু পরে ক্লাসে যুক্ত হয়েছো, তারা হয়তো আগের ক্লাসগুলো দেখোনি আজকের স্লাইডের। সো অলরেডি আমরা 50টা কভার করেছি। সো একটা কুইক রিভিউ করে ফেলা যায়, রাইট? সো লেটস গো ফর আ কুইক রিভিউ। ওভার টু ইউ। থ্যাংক ইউ। ওকে, ইউ নিউ এভরিথিং। শুধুমাত্র একটা মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই। ডু ডাজ ডিড হয়, যেহেতু পাস্টে আছে তাই আমাদের কি হবে ডিড, আর বাক্যটা পজিটিভ তাই হবে ডিডন্ট ইউ, রাইট? দেন গিভ মি, ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের হয় উইল বা উইল নট। সো গিভ মি যেহেতু আছে পজিটিভ তাহলে আমাদের নেগেটিভ হবে গিভ মি আ পেন, উইল ইউ অথবা ওন্ট ইউ, দুইটাই হতে পারতো, ওন্ট ইউ নাই। সো আনসার ইজ উইল ইউ। দ্য বেবি, বেবি যেহেতু ইট ডাজন্ট রেফার টু মেল অর ফিমেল, তার পরিবর্তে আমরা ইট নেই। লুকস, তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাহলে ডাজন্ট ইট। ইটস হার্ডলি, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড তাই আমাদের কোশ্চেন ট্যাগ হবে কি পজিটিভ। সো হার্ডলি নেগেটিভ, হার্ডলি মানে প্রায়শ না। সো হ্যাজ ইট, এই শব্দগুলো নেগেটিভ, এগুলো থাকলে এফ কোশ্চেন ট্যাগ হয় আমাদের পজিটিভ, রাইট? চুজ দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন। পিপল কান্ট ফ্লাই, আচ্ছা এক্ষেত্রে এখানেও নেগেটিভ, ওয়েল এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ হবে না। এই ক্ষেত্রে আবার এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ হবে না। এখানে পজিটিভ, এখানেও পজিটিভ হবে না, শুধুমাত্র নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে। সো আনসার ইজ ডি কারেক্ট। আই এম লেট, এই ক্ষেত্রে অনেকে এইন্ট আনসার নিয়েছিলে, কেন এইন্ট হবে না আমি বলেছি। দেখো এইন্ট হতে পারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, নট, যে কোনো কিছুর পরিবর্তে এইন্ট হতে পারে, কিন্তু সেটা ইনফর্মাল। যেহেতু ইনফর্মাল এই ক্ষেত্রে আর আমরা এটা পরীক্ষায় আমরা লিখবো আর্নড। ওকে, ইউ এন্ড আই, ইউ এন্ড আই প্লুরাল তাহলে হবে ডিডন্ট উই। হি সিমস, তাহলে এতটুকুর কোয়েশ্চেনটা কি ডাজন্ট হি। লেট আস, লেট আস থাকলে কি হয় শ্যাল উই। সো লেট আস, লেটস মানেই লেট আস। কামাল টক্স অ্যাজ ইফ, প্রিন্সিপাল ক্লজের আমরা করবো কামাল টক্স, তাহলে ডাজন্ট হি। ক্যাম্পাস জিনিয়াসের যারা এখন রেজিস্ট্রেশন করনি দ্রুত করে ফেলো। দেন ইউ লাইক ভেজিটেবলস, তাহলে ইউ লাইক, ডোন্ট ইউ, ডোন্ট ইউ। এভরিবডি লাইকস, এভরিবডি থাকলে আমরা কি হয় দে হয়। কেন হয় সেটা আমরা দেখিয়েছি যে জেন্ডার ইস্যুজ আছে, তাহলে দে হলে তার সাথে তো আর ওয়াজ হবে না, সো আবার ডাজও হবে না, ডোন্ট দে, ডোন্ট দে। এই শব্দগুলো থাকলে আমাদের দে হয়। When you arrived, they had. When you arrived এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজ আছে they had gone home, তাহলে কি হবে hadn't they, hadn't they, right? So few people, few থাকলে a few পজিটিভ কিন্তু শুধু few নেগেটিভ, তাহলে কোশ্চেনটাকে আমাদের হবে কি পজিটিভ, পজিটিভ আছে কি were they, right? They have had, এই ক্ষেত্রে have টা অক্সিলারি ভার্ব, had টা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব নিব না have, so haven't they. Somebody, somebody থাকলেও they হয়, somebody wanted, so didn't they. Universities প্লুরাল আছে, ক্লোজ, এটা অনেকে ভুল করেছিল, don't they. Shut the windows, again imperative sentence, তাহলে will you. On to থাকলেও হতে পারতো। You forgot my, পাস্টে আছে, তাহলে did যেহেতু পজিটিভ নেগেটিভ হবে didn't you. It rained, পাস্টের কথা বলছে, didn't it. He had, এটা would না had, কারণ এখানে past participle আছে, তাহলে কি হবে hadn't he, right?
কুয়াকাটা ওয়াজ দ্য প্লেস, এই অংশ আমরা দেখবো না, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কুয়াকাটা ওয়াজ, তাহলে ওয়াজন্ট ইট। ডোন্ট মেক এ নয়েজ, উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স। আই নো শি ইজ অনেস্ট, দ্যাট যুক্ত ক্লজের কথা বলেছি, যেহেতু ক্লজ মার্কার দ্যাট নাই তাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজে হবে শি ইজ অনেস্ট, ইজন্ট শি। রিতা হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড অনলি ভার্ব থাকলে হ্যাভ হ্যাজ হ্যাডও হতে পারে, ডু ডাজ ডিডও হতে পারে, যেহেতু এই ক্ষেত্রে হ্যাজেন্ট নাই তাই ডাজেন্ট। নো ওয়ান নান এগুলো থাকলে হয় দে, আর দের সাথে হয় ওয়্যার দে। উই অল লং ফর, সো উই লংটা ভার্ব, ডোন্ট উই। আই শ্যাল অ্যাকমপ্লিশ, শ্যাল নট এর সংক্ষিপ্ত ফর্ম কি, শ্যান্ট। মাই ফ্রেন্ড হ্যাজ লিটলটা কি নেগেটিভ, তাহলে কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ, হ্যাজ হি। নোবডি থাকলে দে হয়, আর যেহেতু নোবডি হিয়ার লাইকস প্রেজেন্টে আছে ডু দে, যেহেতু নোবডিটা নেগেটিভ। ফুরকান ইজ, তাহলে ইজন্ট হি, খুব সিম্পল এটা। টু পেন্স আর, তাহলে আর আছে, আন্ট, টু পেন্স প্লুরাল তাই দে, আন্ট দে। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর নট, পিপলের পরিবর্তে দে, আর এক্ষেত্রে আর নট আছে, শুধু হবে আর দে। স্টুডেন্ট শুড থাকলে কি হবে, শুডেন্ট, স্টুডেন্টস এর পরিবর্তে দে, শুডেন্ট দে। ওয়েল when they go there এটা সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, I will meet them, তাহলে I will আছে, will not I, সেটা সংক্ষেপে won't I। আমরা সবসময় প্রিন্সিপাল ক্লজের কোশ্চেনটা করি। এভরিথিং ইজ রাইট, isn't it, এভরিথিং, সামথিং, এনিথিং এগুলো থাকলে কি হয়, ইট। হি ক্যান হেল্প আস, ক্যান্ট হি বা কান্ট হি, যেভাবে উচ্চারণ করো। ফর দ্য বয়েজ, এই অংশে কিছুই নাই, সাবজেক্ট ভার্ব, দ্য টাস্ক ওয়াজ ইজি, সো ওয়াজন্ট ইট। উই অট টু, অট থাকলে অট থাকলে আমাদের অটন্ট হতে পারে, শুডন্ট হতে পারে, এক্ষেত্রে একটা আছে শুডন্ট। শি রিয়ারলি নেগেটিভ ওয়ার্ড তাই আমাদের পজিটিভ হবে, শি রিয়ারলি রিমেম্বার্স প্রেজেন্টে, তাহলে ডাজ শি। দেন শি হ্যাড থাকলে কি হয়, আমাদের হ্যাডেন্টে হতে পারে, আবার ডু ডাজ ডিডও হতে পারে, তাহলে দুটাই কারেক্ট। হি উড ডু, এটা হ্যাড না উড, কারণ এখানে বেস ফর্ম আছে, তাহলে হবে উডন্ট হি। ইট ইজ ফাউন্ড, এটা প্রিন্সিপাল ক্লজ, ইট ইজ, তাহলে ইজন্ট ইট। এভরিওয়ান, अगेन এভরিওয়ান থাকলে প্লুরাল হয়, আর প্লুরালের সাথে তো দে হয়, দে এর সাথে তো ওয়াজ হবে না, হবে ওয়্যার, সো ওয়েন্ট দে। প্লিজ পুট অন দ্য ফ্যান, এটাও আবার আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, সো উইল ইউ বা ওন্ট ইউ দুটাই হতে পারে। নোবডি থাকলে দে হয়, আর যেহেতু এটা আছে আমাদের নেগেটিভ তাই কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ, ওয়্যার দে। দেয়ার ইজ লিটলটা নেগেটিভ, তাহলে কোশ্চেন ট্যাগ হবে আমাদের পজিটিভ, ইজ দেয়ার। আই এম রাইট, अगेन aren't I, not amn't I, aren't I. I'm going to, then again I am, তাহলে am not, aren't. And we had to swim, had to থাকলে hadn't হতে পারে, didn't হতে পারে, এই ক্ষেত্রে hadn't যেহেতু নাই, so answer is didn't. So that's it. আমরা টানা 5টা ক্লাস নিলাম, লং ক্লাস, 5টা ক্লাসে আমরা 3টা ক্লাসে 100টা করে প্রশ্ন সলভ করেছি, এবং লাস্টের 2টা ক্লাসে আমরা 50টা করে প্রশ্ন সলভ করেছি। তোমরা অনেকে বলছিলে কানেক্টরস বা অন্যান্য কি টপিকের কথা বলছিলে, সো প্লিজ ফিল ফ্রি টু লেট আস নো ইন দ্য কমেন্ট যে কোন টপিকগুলোতে স্ট্রাগল এবং কোন টপিকগুলোর ক্লাস দিলে তোমাদের হেল্পফুল হবে। অ্যান্ড অলসো দিস ক্লাসেস আর প্রিটি লং, না ক্লাসগুলো অনেক লম্বা, বাট থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স যে তোমরা ক্লাসগুলো করছো, অ্যান্ড অলসো উই আর এনজয়িং গিভিং দ্য ক্লাসেস বিকজ তোমরা প্রচুর পার্টিসিপেট করো। সো ফর আজকের ক্লাসে 35,000 প্লাস কমেন্ট, সো উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট তোমরা একটু ক্লাসগুলোতে ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তাদেরকে শেয়ার করো, এবং আমাদেরকে জানিও কোন টপিকগুলোতে ক্লাস নিলে তোমাদের উপকার হবে। অনেকেই যখন বলবা প্রিটি মাচ সবগুলো টপিকই কভার করবে, সো উইল বি হ্যাপি টু ডু দ্যাট, রাইট, উইল বি ডেফিনেটলি হ্যাপি টু ডু দ্যাট, বাট বিফোর দ্যাট তোমরা আমাদেরকে জানাও, উইল প্রিপেয়ার দ্য স্লাইডস অ্যান্ড দ্য ক্লাসেস অ্যাকর্ডিংলি, সেভাবে প্ল্যান করবো। শুধু তো ক্লাস নিলে হবে না, সেগুলো যেন তোমাদের জন্য হেল্পফুলও হয়। এবং সেই সাথে যখন কেউ কোনো টপিকের কথা বলছে, একটু কষ্ট করে কোন ক্লাসের জন্য তুমি আসলে এসএসসি এইচএসসির জন্য সেটাও বলো, আমরা ডিফিকাল্টি লেভেলটাও সেভাবে মাথায় রাখতে পারবো, সেভাবে ডিজাইন করতে পারবো। অলরাইট, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট